জি, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলকে স্বাগত। আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আসলে ক্লাসটা কেটে গিয়েছিল। আমি আসলে নিজেও বুঝতে পারিনি যে আসলে প্রবলেমটা আসলে কোথায় হয়েছিল। সো যারা আছো সকলকে স্বাগত জানাচ্ছি এবং একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে ক্লাসটা বেসিকলি আমাদের হবে কি রাইট ফর্ম ভার্বের উপর। আমি ইন্ট্রো দিয়েছিলাম, সবার সাথে কথা হয়েছিল, বেসিক টু মাস্টার ইংলিশ কোর্স আমাদের ওটা পেইড কোর্স। যাই হোক, আমরা আজকের যে ক্লাসটা নিচ্ছি একটু রাইট ফর্ম ভার্ব এক ক্লাসে পুরোটা শেষ করব। আমরা ইংলিশ সিকার্স পেজে প্রত্যেক দিন রাত 10টার সময় ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি। সো যারা আছো এখন তোমরা এখন একটু বন্ধুদেরকে মেনশন দাও এবং ক্লাসটাতে রিয়াক্ট দাও। এই কারণে আসলে যে আমাদের ক্লাসটা আবার নতুন করে শুরু হচ্ছে, আসলে কিছুই করার নাই। নেটওয়ার্ক ইস্যুটা কেন হচ্ছিল বা কেন ঝামেলাটা ক্রিয়েট হচ্ছিল আমি বুঝতে পারি নাই। আর নতুন লিঙ্কে এখন আবার ক্লাস হবে, নতুন লিঙ্কে এখন ক্লাস শুরু হবে। ঠিক আছে, আমি একটু মেসেজ করে দিই, তোমরাও একটু বন্ধুদেরকে একটু মেসেজ দাও। ঠিক আছে, নতুন লিঙ্কে ক্লাস শুরু হয়েছে, এই হচ্ছে বিষয়। তো একটু নেটওয়ার্কের ইস্যু ছিল, নেটওয়ার্ক ইস্যু বলতে হঠাৎ করে ফোনটা যে ফোন দিয়ে ক্লাস নিচ্ছিলাম ফোনটা অফ হয়ে গেছিলো। আসলে কেন হয়েছিল আমি জানি না। আগের নতুন লিঙ্কের যে এখন যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কের ক্লাসে সবাই যুক্ত হও। ছেলেমেয়েরা যারাই যুক্ত হয়েছে নতুন লিঙ্কের ক্লাসে যুক্ত হও। আশা করছি যে এখন আমাদের ক্লাসটা ঠিকঠাক চলবে। আসলে অনলাইন আমাকে খুবই প্যারা দেয়। ঠিক আছে, মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় প্রযুক্তির কাছে নিজেকে, যে কখনো কখনো অনলাইনের ক্লাসগুলোতে মোবাইলের কখনো কখনো মোবাইল বেট্রে করে, কখনো কখনো স্টুডেন্ট বেট্রে করে, আর কখনো কখনো আমি নিজেও বেট্রে করি। ঠিক আছে, সো এই কারণে মাঝে মধ্যে একটু অসহায়ই লাগে নিজেকে। তো এখন একটু প্রেজেন্ট, হ্যাঁ জি, একটু রিয়্যাক্ট করো সবাই, ক্লাসটা যেন দ্রুত রিচ করে যায়, সবাই যেন বুঝতে পারে যে ক্লাসটা হচ্ছে। যারাই আছো একটু ক্লাসটাতে রিয়্যাক্ট করো, তাহলে অনেক অনেক শিক্ষার্থী জানতে পারবে ক্লাসের বিষয়ে। ওকে ওকে, হ্যাঁ মাঝে মধ্যে অনলাইনে তো একটু সমস্যা হয়েই থাকে, সো এটা আমরা ওকে সবাই দেখতে পাচ্ছ, আশা করছি সবাই একটু খুব ঠিকঠাক দেখতে পাচ্ছ। ওকে, একটু বন্ধুদেরকে মেনশন দাও কাইন্ডলি। ক্লাস যেহেতু এখন শুরু হলেও আমরা ক্লাসে সব বিষয়েই পড়বো, আমরা আজকে যা যা পড়ার কথা ছিল সব বিষয়ে পড়বো, একদম ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, এসে পড়লাম রায়হানুল, ক্যারিয়ান ব্রাদার। ওকে, আচ্ছা আমরা যেটা শিখছিলাম আমরা চলো আবার সেখানে যাব। এক্সট্রিমলি সরি, আসলে টেকনিক্যাল ইস্যুর কারণে এক্সট্রিমলি সরি আমি। তো আমরা যেটা শিখছিলাম আমরা দেখো যে আমাদের ইংলিশ সিকার্স পেজের পক্ষ থেকে প্রত্যেকটা ক্লাস তোমাদের হয় এবং আমাদের বেসিক টু মাস্টার কোর্সেও ভর্তি নেওয়া হচ্ছে, তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। আমরা যেটা শিখছিলাম আমরা আবার সেই বিষয়টা শিখতে যাব, কারণ আগের ক্লাস তো কেটে গিয়েছে। দেখো বলছে যে রাইট ফর্ম ভার্বে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, রাইট ফর্ম ভার্বে যে কোনো কাজ করা বা অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বোঝালে বা সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে না এরকম বাক্যে যদি অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, বা হচ্ছে অকেশনালির পরে হচ্ছে তোমার অ্যাট টাইমস বা ডেইলি, অ্যাট টাইমস, ডেইলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, এভরি মর্নিং বা এভরি ডে বা এভরি উইক বা এভরি মান্থ বা এভরি ইয়ার বা এভরি টাইম, যে কোনো কিছু থাকে, অথবা অন হলিডে বা অন দিয়ে কোনো দিনের নাম দেয়া থাকে ইত্যাদি থাকলে বেসিকলি ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে হয়। এটা একটা রুলস আমরা আসলে পড়ছি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, তো আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। শ্রাবণ দিনের মেঘ, ওয়ালাইকুম আসসালাম জি। জাহাঙ্গীর আলম স্যারের মাধ্যমে আপনার কাছে আপনার উভয়েরই ক্লাস ভীষণ আকর্ষণীয় এবং আশা করবো ক্লাসগুলো এভাবেই ধারাবাহিকভাবে পেতে থাকবো। স্টুডেন্টরা বা প্রতিটা টপিক এভাবেই পড়েন, এটাই আর্জি থাকলো। ফ্রিতে পাইলে তো আসলে আর্জি অনেক কিছুই থাকবেই। ঠিক আছে, এই আর্জি থাকবে, আমরা টপ 10 রুলসগুলো পড়াবো, খুব গুরুত্বপূর্ণ রুলসগুলো পড়াবো। ওকে, আচ্ছা আমরা যেটা এবার শিখবো যেটা এবার শিখবো আসলে যেটা এবার শিখবো খেয়াল করো, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, তারপরে হচ্ছে হার্ডলি, সেলডম, স্টিল। এই 6টা শব্দ, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল, এগুলো এই প্রত্যেকটা শব্দ সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে। কোথায় বসে? সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে। ধরো আমি যদি একটা উদাহরণ লিখি, ওই যে লিখছিলাম না যে হি অলওয়েজ, দেখো হি অলওয়েজ তারপর হচ্ছে গোস, অলওয়েজ গোস,
টু স্কুল। খেয়াল করো, হি অলওয়েজ গোস টু স্কুলে আমরা যেটা খেয়াল করব, এখানে দেখো সাবজেক্ট ছিল হি, দেখো সাবজেক্ট ছিল হি, এই হি এর পরে যে অলওয়েজ আসলো, হি এর পরে যে অলওয়েজ আসলো, হি এর পরে দেখো সাবজেক্ট হি ছিল, হি এর পরে অলওয়েজ, এই অলওয়েজটা কি সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝে আসলো না? এই হি হচ্ছে সাবজেক্ট আর গোস হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আর এই 6টা শব্দ অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল, এই 6টা শব্দ সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে সাধারণত বসে। বুঝতে পারছো? এই 6টা শব্দ সাধারণত হচ্ছে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে। তো যারা আছো একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করতে হবে, অবশ্যই বন্ধুদেরকে মেনশন দিতে হবে। ক্লাসটায় রিস্ক কমে গেছে, কারণ ক্লাসটা যদি তখনই চলতো রানিং তাহলে এত অনেক স্টুডেন্ট থাকতো এখন। আচ্ছা, আমরা এটা বুঝতে পারছি সবাই, এই ব্যাপারটা কিন্তু এক্সেপশনাল, এই ব্যাপারটাই আমি তোমাদেরকে এক্সেপশনাল শেখালাম। তাহলে কি অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল এগুলো থাকলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে তারা, এগুলো কি সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে। ক্লিয়ার কনসেপ্টটা? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু পরে যাই। আচ্ছা, এখানে আরেকখান কথা বলছে, সেই কথাখান কি দেখো, যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার হলে, আচ্ছা এই কথাটা দেখো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনটা কোনটা, ধরো হি অথবা শি বা ইট, দেখো ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউন, ঠিক আছে, যে কোনো নাম অথবা যে কোনো নাম, আর একটা হচ্ছে কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার মানে হচ্ছে একজন ব্যক্তি যেটা বোঝায় সেই, এইগুলো যদি সাবজেক্ট থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন হচ্ছে আমরা হি যদি দেই, হি এর পরে এই যে গো এর সাথে ইএস যুক্ত করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে হিটা তো থার্ড পারসন সিঙ্গুলার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই যে উপরে যে নাম্বারটা দেখা যাচ্ছিল সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে এই ব্যাপারটা বুঝছো? জি, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, তাহমিনাকে ওয়ালাইকুম আসসালাম, আইডিতে ফ্রেন্ড নাই মেনশন দেওয়ার, নইলে দিতাম। মিহির খান ধন্যবাদ, কলেজের ভার্সিটির গ্রুপ, কলেজের গ্রুপগুলোতে মেনশন দিতে পারো, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, খেয়াল করি আমরা স্টুডেন্ট আসলে কমে গেছে অনেক, কারণ হচ্ছে ওই যে ক্লাসটা দেরি হয়ে গেল, মানে ঝামেলা হলো। আচ্ছা, তাহলে আমরা যেটা এখানে খেয়াল করব যে এই যে হি গোসে, এখানে যেটা খেয়াল করব হি গোসে যে ব্যাপারটা এখানে আমাদেরকে মনে রাখতে হবে সেটা কি বলতো, যে এখানে কি মনে রাখতে হবে, এখানে একটু জাস্ট আমাকে সময় দাও, এখানে একটা কাজ আছে, ফোনটা আসলে কেন বন্ধ হয়ে যায় সেটা আমি বুঝতে পারছি, একটু জাস্ট সময় দাও। দেখো এইবার একটু ওকে। আচ্ছা, এখানে কেন ফোন বন্ধ হয়ে গেছিলো আমি জানি, পাওয়ার বাটনটা যেখানে আমি ওই যে ট্রাইপডে রেখেছি ওখানে চাপ পড়েছিল, দ্যাটস আগের ক্লাসটা আমাদের কেটে গিয়েছিল, আবারও সেম ভুলটাই করছিলাম, আবার কেটে যাইতো, তো দেখো বন্ধ হয়ে গেছিলো ফোনটা আর কি। তো আমরা যেটা পড়ছি যে এগুলো হচ্ছে কি, এগুলো প্রত্যেকটা সিঙ্গুলার সাবজেক্ট, হি শি ইট বা যে কোনো নাম বা যে কোনো সিঙ্গুলার নাউন, আর এগুলো থাকে এই যে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই বিষয়টা আসলে বুঝছো আশা করছি। সো ভেরি সিম্পল একটা নিয়ম, আমরা ওটা বাদ দিলাম। এরপরে আসো কখন ইএস আসলে যুক্ত হবে, যখন মনে রাখবো শব্দের শেষে একটা এস, দুইটা এস, সিএস, দেখো একটা এস, দুইটা এস, সিএস, এক্স, ও এবং জেড থাকবে। এই যে একটা এস, দুইটা এস, সিএস, এক্স ও জেড, এটা কিউ এর মতো লাগছে, এক্স এবং ও আর হচ্ছে জেড, এই কয়েকটা থাকলে বেসিকলি ভার্বের শেষের শব্দটা, যেমন একটা উদাহরণ যদি দেই, ধরো একটা গো, একটা উদাহরণ দিয়েছি, গো এর সাথে ইএস কেন যুক্ত হয়েছে, কারণ এই যে গো এর শেষের শব্দটা, গো আর ও, এই শেষের শব্দটা ও আছে, এই কারণে ইএস যুক্ত হয়, এটা আসলে বেসিক নিয়ম। এরকম লেট হয়ে গেছে, ক্লাস খুঁজে ভিডিও বের করতে হয় খুঁজে খুঁজে। আচ্ছা, যারা ক্লাস খুঁজে পাও না, ঠিক আছে, যারা ক্লাস খুঁজে পাও না তাদেরকে বলবো ইংলিশ সিকার্স পেজে জাস্ট হচ্ছে ফলো দিয়ে রাখো, ফেভারিট করে রাখো। আরেকটা যেটা কথা বলবো, যারা ক্লাস খুঁজে পাও না তারা আরেকটা যে কাজ করবা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে তোমরা আমাদের ইংলিশ সিকার্সের টেলিগ্রামে যুক্ত হবা। তাহলে জাস্ট দেখো টেলিগ্রামে যারাই যুক্ত আছে তাদের কিন্তু ক্লাস খুঁজে পাইতে কোনো সমস্যা হয় না, কারণ ওরা টেলিগ্রামে জাস্ট জয়েন করেই ক্লাস করে, ঠিক আছে, ওদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেয়, আমি ক্লাস শুরুর সময় দেখো না মাঝে মধ্যে একটু মোবাইল দেখতেছি, এই সময় ওদেরকে মেসেজ দিয়ে দেয় আসলে। তো এইটা এখন দেখো আরও একটা উদাহরণ দিচ্ছি কখন ইএস যুক্ত হয়। ধরো একটা উদাহরণ লিখলাম ক্যাশ, দেখো ক্যাশ শব্দটার শেষে সিএস আছে না, তো এই যে সিএস আছে তাহলে ইএস যুক্ত করতে হবে, ক্যাশেস। তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারছো সবাই? এটা ওকে সবার কাছে? ওকে, সুদেব কুমার রয় বলছে ক্লিয়ার, জান্নাতুল ঐশী, সিফাত, ইমরান টপ ফ্যান আমার, ওয়ালাইকুম আসসালাম,
অনেকেই টপ ফ্যানদেরকে চিনি না, টপ ফ্যানরা কমেন্ট করবা, অবশ্যই তোমাদেরকে আমার মনে রাখা উচিত। তাহলে এটা বুঝতে পারছো? তাহলে আমরা এইখানে খেয়াল করি কখন এস বা কখন ইএস। দেখো বলছে যে এখানে একটা উদাহরণ দিয়েছে, অন হলিডেজ হি রিডস। এই যে দেখো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ছিল, হি ছিল থার্ড পারসন সিঙ্গুলার, আর এই কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিস্টেম যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। সো এইটা বুঝতে পারছো কি না? আপনার স্টোরি থেকে জয়েন হয়েছি, আমার স্টোরি থেকেও জয়েন হতে পারবা, আবার সাথে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে সব থেকে ভালো। তুমি আচ্ছা তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা আজকে ক্লাসে লাইক কমেন্ট করছে বা ক্লাসটা শেয়ার করেছে তারা সবাই, মানে আজকে যারা লাইভ ক্লাস করছে সবাই কিন্তু ক্লাস নোট পিডিএফ পাবে, ঠিক আছে? আজকে ক্লাসে যারা যুক্ত আছে সবাই আসলে ক্লাস নোট পিডিএফ পাবে। আচ্ছা দেখো এখানে আরেকটা উদাহরণ দিয়েছে অ্যাট টাইমস। এই যে অ্যাট টাইমস দেখে আমরা বুঝছি, বা অন হলিডে দেখতে বুঝছি যে এটা প্রেজেন্টে করতে হবে, আর এই যে অ্যাট টাইমস দেখলে বুঝলাম যে এটা প্রেজেন্টে, আর এই যে সাবজেক্ট হি আছে এই কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে এই ব্যাপারটা বুঝছো। এখন আমরা 1 নম্বর এমসিকিউটা সলভ করি। দ্য টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এইটা তো খুবই জানো যে রাউন্ড দ্য টিচার সেড দ্য আর্থ রাউন্ড দ্য সান। এখানে খেয়াল করো, দেখো এটা একটা ন্যারেশনের মতো একটা পরোক্ষ উক্তি দিয়েছে কোটেশন দিয়ে। তো এখানে খেয়াল করো এটা খুব একটা চিরন্তন সত্য বাক্য, এবং যেহেতু সাবজেক্ট থাকবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তো প্রেজেন্ট ফর্ম এখানে কয়টা আছে দেখো, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আমাদেরকে লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ফিউচার আছে, আর এখানে পাস্ট আছে, এই কারণে ভুল, আর এই নাম্বারটাই আসলে প্রেজেন্ট ফর্ম। আর যেহেতু দ্য আর্টটা একটা সিঙ্গুলার নাউন, এই কারণে ভার্বের সাথে এস বা ইএসটা যুক্ত হয়। বুঝতে পারছো ছেলেমেয়েরা? পিডিএফ দিব, যারা ক্লাসে কমেন্ট করতেছো তারা পিডিএফ দিব, আর যারা টেলিগ্রামের লিঙ্ক পাও নাই জাস্ট কি করবা, এই যে ভিডিওটা দেখছো, ঠিক আছে, যে ভিডিওটা দেখছো এই ভিডিওর কমেন্ট সেকশনেও দেখো পিন করে দেওয়া আছে, অথবা ইংলিশ সিকার্স পেজে জাস্ট মেসেজ দাও যে আমাকে টেলিগ্রাম লিঙ্কটা দিন। প্রথম মেসেজেই তোমাকে অটোমেটিক লিঙ্ক দেওয়া হবে, ওইখানে আবার বললো না ভাই টেলিগ্রাম লিঙ্ক ওই, জাস্ট ওখানে দেয়াই আছে প্রথম মেসেজটা, ঠিক আছে? তাহলে সবাই বুঝতে পারছো কি? সবাই বুঝতে পারছো কি না এটা একটু আমাকে জানাও, সবাই বুঝতে পারছো কি না? ওকে, যারা পিডিএফ পাইতে চাও অবশ্যই, যাদের নাম এখানে দেখা যাচ্ছে না তারা কখনোই পিডিএফ পাবে না। ওকে, সবাই অবশ্যই যারা পিডিএফ পাইতে চাও অবশ্যই ক্লাসে লাইক কমেন্ট করবা। আমরা 1 নম্বরে কনসেপ্ট আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা যাই 2 নম্বর। আচ্ছা, যারা আমাদের বেসিক টু মাস্টার কোর্সটা কিনতে চাও, জাস্ট মাস্টার বইয়ের কোর্সটা মাত্র 510 টাকায়। ইংরেজিতে দুর্বলদের জন্য বেসিক পড়ানো হয়, তারপরে মাস্টার পড়ানো হয়। বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি ইংলিশ গ্রামার মাত্র 510 টাকা কোর্স ফি। যদি চাও ভর্তি হতে পারো। বেসিক টু অ্যাডভান্স গ্রামারেরও 510, মেডিকেল নার্সিং গ্রামারও 510। চাইলে আমাদের ফোন নাম্বারে ভর্তি হয়ে, মানে ফোন দিয়ে ভর্তি হতে পারো। জাস্ট 510 টাকায় সব কোর্স আমাদের। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিতে পারো বেসিক টু মাস্টার কোর্সে ভর্তি হতে। 2 নাম্বার প্রশ্নটা একটু সলভ করি আমরা। সবাই একটু 2 নাম্বার প্রশ্ন সলভ করো। ক্যামেরাটা একটু বাঁকা হয়ে গেছে, আমি সেই বাঁকা ক্যামেরাটাকে সোজা করছি। তোমরা একটু 2 নাম্বার প্রশ্নটা একটু সলভ দাও। তোমরা যারাই দেখতেছো তোমরা একটু 2 নাম্বার প্রশ্নটাকে একটু সলভ দাও, তাহলে ভালো হবে। 2 নাম্বার প্রশ্ন যারা দেখতেছো 2 নাম্বার প্রশ্নটার একটু সলভ দাও, দেখতেছো যারা। আর একটু বন্ধুদেরকে মেনশন দাও। উম্মে সাইমা ওয়ালাইকুম আসসালাম, রায়হানুল বলছে ক্লিয়ার, যারা ক্লিয়ার বলছো ধন্যবাদ ভাইয়া ক্লিয়ার। আবু জাফর ইকবাল, জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম। শিফা আক্তার বলছে হ্যাঁ জি সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। লিম সালাম দিয়েছে, লিমকেও ওয়ালাইকুম আসসালাম। যারাই সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম সকলকে। যারা আছো একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করো, তাহলে অনেক শিক্ষার্থী আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হতে পারবে। একটু বন্ধুদেরকে মেনশনও দিতে পারো। 2 এর অনেকে উত্তর দিচ্ছে, হ্যাঁ মিরাজ হোসাইন উত্তর দিয়েছে। মিরাজের পরে উত্তর কে দিয়েছে দেখি, ওর কমেন্ট শো করছে না। তাহমিনা স্মোকস উত্তর দিয়েছে, ঠিক আছে তাহমিনার উত্তর। বাকি যারা উত্তর দিচ্ছ একটু দ্রুত উত্তর দিয়ে দাও, আমরা তাহলে পরবর্তী এমসিকিউটাতে চলে যেতে পারি। যারা উত্তর দিচ্ছ খুব দ্রুত উত্তর দিয়ে দাও। আচ্ছা আমরা খেয়াল করি তোমাদের অনেকেরই উত্তর হ্যাঁ সি হবে, অনেকে বলছে সি। কেন সি হলো? এই যে দ্য ম্যানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে এখানে যে এই যে স্মোকস ভার্বটা হবে কেন? কারণ এই সেলডম দেখে আমরা বুঝছি যে এটা বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে।
কি বুঝলাম আমরা? সেলডাম দেখে আমরা বুঝছি যে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, মানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে উত্তর হবে, সাবজেক্ট প্লাস ভার্বের কি প্রেজেন্ট ফর্মে উত্তর হবে। তাহলে আমরা মনে রাখবো কি, এখানে যেহেতু সেলডাম আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে করব। দ্য ম্যান সিঙ্গুলার, এই কারণে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস, এই যে স্মোকসের সাথে এস যুক্ত হয়েছে। আর বাকিগুলো কেন হয় নাই? কারণ স্ট্রাকচারে গঠনে মিলে নাই, এটা প্রেজেন্ট পারফেক্টের গঠন, এখানে ভার্বের আইএনজি আছে, এই কারণে বাকিগুলো হয় নাই। তাহলে এটা বুঝতে পারছো সবাই? সবার কাছে এটা ক্লিয়ার? এই কলমটা মনে হয় গেছে গা। আচ্ছা যাই হোক, তোমরা এটা বুঝতে পারছো? এই 2 নাম্বার এমসিকিউ সবার কাছে আশা করছি যে 2 নাম্বারে খুব ক্লিয়ার, সি নাম্বার উত্তর হয়েছে। পেইড কোর্সে ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দিবা, জাস্ট একটা নাম্বারে ফোন দিলে হবে। আমরা 3 নাম্বারে আসি, রবীন্দ্রনাথ স্টোরিজ। প্রশ্নটা খুব ট্রিকি একটা কোশ্চেন, তোমরা একটু 3 নাম্বার প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। আমিও আনসার দিচ্ছি, আমার নামটাও মেনশন করেন। ফেরদৌস হাসান, তুমি তো টপ ফ্যান, টপ ফ্যানরা তো আমার হৃদয়ে থাকে, সো এদেরকে তো সব সময় মনে রাখবো, এবং তোমাদের কথা মনে রাখবো না কেন ভাই? টপ ফ্যান যারা আছে তারা সবসময় আমার হৃদয়ে থাকে, সো টপ ফ্যানদের কথা সবসময় মনে রাখি আমরা। সেলডাম কমেন্টে পিডিএফ দেওয়া সম্ভব হয় না, কারণ দেখো, আচ্ছা কোনটা আসলে তুমি কমেন্টে পিডিএফ, আমিও আনসার দিচ্ছি। ওকে, ইভা উত্তর দিয়েছে, টিউলিপ আছে, আনিসুর রহমান আছে। ওকে, তাহলে এটা বুঝতে পারছো? এইটা দেখো সি নাম্বার, আমরা 3 নাম্বারের উত্তর করব। 3 উত্তর করব যে কি হবে। অনেকেই উত্তর করতে পারবে না, অনেকেই পারবে। 3 নাম্বার দেখি আমরা উত্তর করার চেষ্টা করি, যারাই দেখছি আমরা একটু উত্তর করার চেষ্টা করি 3 নাম্বারে। ছেলেমেয়েরা 3 নাম্বার প্রশ্নের উত্তর করো দেখি, যারা দেখছো 3 নাম্বার প্রশ্নের উত্তর করো বেশি। দেখো এইখানে কিন্তু অনেকেই ভুল করবে, যারা দেখছো ক্লাসটায় অবশ্যই একটা রিয়্যাক্ট করে দাও। যারা দেখছো ক্লাসটা দেখো, বলছে যে রবীন্দ্রনাথ স্টোরিজ। দেখো রবীন্দ্রনাথ স্টোরিজ মানে রবীন্দ্রনাথের স্টোরি, রবীন্দ্রনাথের স্টোরি মানে দেখো এখানে খেয়াল করো তো। দেখো ধরো আমি একটা নাউন লিখলাম রহিম, রহিমের শেষে কি দিলাম? অ্যাপোস্ট্রফি এস, এটার বাংলা অর্থ হবে রহিমের। দেখো রহিমের আমি আবার এই নাউনটাই নিলাম যে রহিম অ্যাপোস্ট্রফি এস, দেখো রহিম অ্যাপোস্ট্রফি এস, তারপরে হচ্ছে পেন। তাহলে খেয়াল করো তো, বলছে যে কি রহিমের পেন, দেখো রহিমের কলম। এই যে উদাহরণ দুইটা জাস্ট একটু বোঝার চেষ্টা করবা, তাহলে এই প্রশ্নটা সলভ করতে পারবা। এটা অনেক জটিল একটা থট। দেখো যে বলছে কি, দেখো এখানে বলছে দুইটা কথা, যে রহিমস মানে হচ্ছে রহিমের, আর রহিমস পেন মানে হচ্ছে রহিমের কলম। আচ্ছা এখানে খেয়াল করো তো, রহিমসটা গুরুত্বপূর্ণ এখানে নাকি কলমটা গুরুত্বপূর্ণ? দেখো তো, রহিমসটা গুরুত্বপূর্ণ নাকি কলমটা গুরুত্বপূর্ণ? স্মৃতিকে ধন্যবাদ, ভাইয়া পিডিএফ চাই। হ্যাঁ, ক্লাস পিডিএফ পাবা, যারা লাইক কমেন্ট করছো, শেয়ার করছো, তারা অবশ্যই পিডিএফ পাবা। তন্ময় উত্তর দিয়েছে, আনিসুর উত্তর দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। স্মৃতি, রায়হানুল পিডিএফ পাবা। আফিয়া আক্তার উত্তর দিয়েছে, আমি কোন লেভেলের ফ্রেন্ড? তসলিমা আসলে কে কার ফ্রেন্ড আমি বুঝলাম না। অফেনের জন্য হ্যাজ মনে হচ্ছে, আবার স্টোরিজের জন্য হ্যাভ মনে হচ্ছে। আচ্ছা অনেকে উত্তর দিয়েছে ভাইয়া, আপনার সব পোস্টে আমার পোস্টগুলোতে লাইক কমেন্ট করবা বা রিয়াক্ট দিবা, তাহলে অনেকের কাছে। আচ্ছা এখানে মূল ফোকাসটা হচ্ছে কলম, ঠিক আছে? তাহলে এখানে বলছে কি রবীন্দ্রনাথ স্টোরিজ। এখানে খেয়াল করো তো, এখানে রবীন্দ্রনাথটা আসলে বিষয় নাকি তার স্টোরিটা আসলে বিষয়? খেয়াল করো তো, এখানে রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের স্টোরি, তাহলে রবীন্দ্রনাথ কি ফ্যাক্ট নাকি রবীন্দ্রনাথের স্টোরিটা ফ্যাক্ট? অবশ্যই তার স্টোরিটা ফ্যাক্ট, ঠিক আছে? স্টোরিটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এই যে স্টোরিটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যারা স্টোরিজ, দেখো স্টোরিটা প্লুরাল, স্টোরিজ আছে, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, কারণ এইটাই এইখানে গুরুত্ব পেয়েছে, তাহলে এইটা সাবজেক্ট। আর এই সাবজেক্টটা যেহেতু প্লুরাল, অনেকগুলো স্টোরিজ, তাহলে ভার্বও হবে তোমার প্লুরাল। এখন খেয়াল করো, এখানে আরো একটা বিষয় আছে যে রবীন্দ্রনাথ বাংলাটা এরকম হবে, রবীন্দ্রনাথের স্টোরিজ প্রায় হচ্ছে সারপ্রাইজিং এন্ডিংস আছে ওর স্টোরিগুলোতে। তো এখানে আমাদেরকে যে বি ভার্ব যেহেতু নাই, তাহলে আমরা হওয়া ভার্ব ইউজ করতে পারি না, আমাকে আছে ভার্ব ইউজ করতে হবে। দেখো এখানে দুইটা কথা মাথায় রাখতে হবে। এখানে আমরা দুইটা কথা বাংলা যদি করি, এখানে যে ভার্বগুলো আছে, তাহলে রবীন্দ্রনাথের স্টোরিজ অফেন সারপ্রাইজ এন্ডিংস। তো এখানে দুইটা কথা খেয়াল করো, যেহেতু অফেন আছে, দেখো খেয়াল করো, যেহেতু অফেন আছে, সো সেক্ষেত্রে আমাদেরকে কি মাথায় রাখতে হবে? অফেন যেহেতু আছে, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করব। তাহলে সবার আগে প্রেজেন্ট ইনডিফিনিট আগে অপশন থেকে রাখে, বাকিগুলো বাদ দেই। দেখো হ্যাড আমাদের 1 নম্বরে বাদ, ঠিক আছে? হ্যাড হবে না। তারপরে কি থাকলো আর? যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাভ প্লাস ভি3। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনোদিন দেখছো যে হ্যাভ প্লাস ভি3 হয়? এটা দেখি নাই, সো এই ডি নাম্বারটাও বাদ গেল। এখন কথা হচ্ছে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে?
এখন খেয়াল করো হ্যাভ এবং হ্যাজের মধ্যে হবে তোমার হ্যাভ। কেন হ্যাভ হবে খেয়াল করো, আমি কি বলছিলাম যে এইখানে প্রাধান্য পেয়েছে কে? প্রাধান্য পেয়েছে রবীন্দ্রনাথ, না রবীন্দ্রনাথের স্টোরিজগুলো। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো স্টোরিজ যেহেতু প্লুরাল, তাহলে এখানে প্লুরাল সাবজেক্টটা ভার্ব বসাতে হবে, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এই কারণে হ্যাজটা হচ্ছে ভুল। ঠিক আছে, তাহলে আমরা এখানে মূল কথাটা, প্রশ্নটা যখন সলভ করব তখন কিভাবে সলভ করব? না, মেসেঞ্জার গ্রুপে পিডিএফ দিব না। পিডিএফ যারা ক্লাস করছে শুধু লাইভ ক্লাসের স্টুডেন্টদেরকে পিডিএফ দিব। লাইভ ক্লাসের স্টুডেন্টদেরকে এই ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবে প্রত্যেক দিনে একটা করে টেলিগ্রাম গ্রুপ খুলবো এবং ওই ক্লাসের পিডিএফ ওই টেলিগ্রাম গ্রুপে দিব। ঠিক আছে, প্রত্যেক দিনের পিডিএফগুলো প্রত্যেক দিনেই লাইভ ক্লাসে যারা অ্যাটেন্ড করবে তারা শুধু পিডিএফ পাবে। ক্লাসের শেষে পিডিএফের বিষয়ে সবার ক্লাসের শেষে একটা লিঙ্ক দিব, যে দেখো কমেন্টে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে সবাই যুক্ত হয়ে যাও, ওখানে পিডিএফ পাবা। তো যারা ক্লাস করবে না ওরা তো পিডিএফ এর নামগন্ধই শুনবে না, ও তো জানবেই না আসলে পিডিএফ কোথা থেকে পাইতে হয়। ঠিক আছে, ক্লাসের শেষেই জাস্ট যারা ফুল ক্লাস করবে তারা পিডিএফটা পাবে, আর যারা ক্লাস করছে না কিছুক্ষণ থাকবে তারপরে রিমুভ হয়ে যাবে, ও কি পাবে নাকি? যারা ক্লাস করবে সে ক্লাস রেকর্ডও সাথে সাথেই পাবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমি যখন সলভ করব তাহলে আমি যেটা বোঝাচ্ছিলাম যে এখানে রবীন্দ্রনাথ প্রাধান্য পায় নাই, তার স্টোরিগুলো প্রাধান্য পেয়েছে। কেন? ওই যে উদাহরণ দিলাম যে রহিম পেন, মানে রহিম প্রাধান্য পায় না, তার কলমগুলো প্রাধান্য পায়। তাহলে কলম যেহেতু সাবজেক্ট এখানে, তো এখানে কলম সাবজেক্ট, আর এইখানে সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ, না রবীন্দ্রনাথের স্টোরিজ। কারণ কি অ্যাপোস্ট্রফি এস থাকলে এর অর্থ দেয়। তো এটা একটা কনসেপ্ট। এর বাইরে যখন আমরা পাইলাম যে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তখন আমাকে চিন্তা করলে হলো কি এটা কোন টেন্সে উত্তরটা করব। এবার অফেন দেখে আমি শিওর হলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করব। তো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমি উত্তর করতে যাচ্ছি তখন আমাকে দুইটা উত্তর এখানে ভাবতে হচ্ছে, কারণ হ্যাডটা হচ্ছে পাস্টের হিন্স, আর হ্যাভ প্লাস ভিটি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, কখনো প্রেজেন্ট ইনডিফিনিট হয় না। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দুইটা টেন্সে যুক্ত, মানে দুইটা ভার্বই হয়, হয় বি নাম্বার হ্যাভ না হলে সি নাম্বার হ্যাজ। এখন যেহেতু স্টোরেজটা প্লুরাল সেক্ষেত্রে সি নাম্বারটা হলো না, শুধু বি নাম্বারটা কারেক্ট উত্তর হয়েছে। বুঝতে পারছো কি সবাই? ভেরি সিম্পল একটা প্রশ্নের উত্তর, খুবই সিম্পল প্রশ্নের উত্তর। বুঝতে পারছো কি সবাই? যারা ক্লাস থেকে লিভ নিবে ওদের তো আমার কোনো প্রয়োজন নাই, তাই না? যারা আমার ক্লাস করতেছে, যাদের হেল্প হবে তাদেরকে আমার প্রয়োজন। হয়তো সবাইকে আসলে পিডিএফ দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা, যারা পুরো ক্লাস জুড়ে থাকবে তাদেরকে আসলে আমি পিডিএফ দিব। এইটা কি সবাই বুঝতে পারছো ভাইয়ারা? ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। ফারজানা বলছে, শেখ ইকবাল বলছে, নীল আকাশ বলছে, রায়হানুল, তাহলে আমি কি পাবো না? শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকলে পাবা। নতুন টেলিগ্রাম গ্রুপ খুলে প্রত্যেক দিনে নতুন টেলিগ্রাম গ্রুপ থাকবে। ঠিক আছে, প্রত্যেক দিনে টেলিগ্রাম গ্রুপ, ক্লাস পিডিএফ এর প্রত্যেক দিন নতুন নতুন টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। জাস্ট ওই লিঙ্ক জাস্ট এইখানে যারা লাইভ ক্লাসে থাকবে তারাই পাবে, অন্য কেউ পাবে না, এটা মাথায় রেখো। ঠিক আছে, ওকে। সুবর্ণা রয় আছে, তাহমিনা তাহা আছে, লাইক কমেন্টের উপরও নিশাত তাসনিম আছে, শিফা আক্তার আছে। আচ্ছা, এইখানে উত্তর করো তো দেখি, তোমরা এই উত্তরটা করবা যারা দেখছো 4 নাম্বার প্রশ্নটার উত্তর করবা। এখানে হিন্টস হচ্ছে অফেন। তোমরা যারা দেখছো 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। যারা ক্লাসটা দেখছো আর ক্লাসে যারা রিয়াক্ট দাও নাই একটু দ্রুত রিয়াক্ট দিয়ে দাও। যারা দেখতেছো 4 নাম্বার প্রশ্নের উত্তর বলো। 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? যারা দেখতেছো 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। যারা দেখতেছো 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। যারা দেখতেছো ছেলেমেয়েরা যারা দেখতেছো 4-এর উত্তর দাও। আজকে ক্লাসে যারা যুক্ত হয়েছে তারা সবাই ক্লাসের লেকচার পিডিএফ পাবা। আজকে ক্লাসে যারা যুক্ত হয়েছে, ক্লাসে যারা শেষ পর্যন্ত থাকবে তারা ক্লাসের লেকচার পিডিএফ পাবে, তারা ক্লাসের লেকচার পিডিএফ পাবে। ঠিক আছে, ক্লাসের লেকচার পিডিএফ পাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে তারা ক্লাসের লেকচার পিডিএফ পাবে। যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে, শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবে তারা ক্লাসের লেকচার পিডিএফ পাবে, এবং সেটা ইনস্ট্যান্ট টেলিগ্রাম গ্রুপে পাবে। ইনস্ট্যান্ট টেলিগ্রাম গ্রুপে পাবে, কোনো মানে ফালতু আলাপ হবে না এখানে। যারাই ক্লাস করবে তারা শুধু পাবে, অহেতুক কোনো ব্যক্তিবর্গ এই পিডিএফটা পাবে না, কোনো সুযোগ নাই। যারা ক্লাসে থাকবে তারাই পাবে। আচ্ছা, এখন খেয়াল করি আমরা এখানে, আমরা যদি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি, দেখো আমরা সঠিক উত্তর দিব। এখন দেখো এখানে বলছে কি, দেখো যে তোমরা যারা কমেন্ট করেছো, ওকে ওকে ধন্যবাদ যারা কমেন্ট করেছো, জি ওকে 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 ধন্যবাদ। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। মিমি ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ তাদেরকে ধন্যবাদ। এখন ওকে ভাই, ক্লাস চাই কফিল কুতুবুদ্দিন আছে চট্টগ্রাম থেকে। আচ্ছা, ধারাবাহিক ক্লাস তো দিচ্ছি ভাই। এইটা খেয়াল করো, আমরা এই প্রশ্নের এইটা উত্তরটা তোমরা যারা দিচ্ছ এই প্রশ্নের উত্তর, জি ওকে ওকে। আমি নতুন ভিডিওতে কি আমাদের ব্রডকাস্টিং প্রবলেম দেখাচ্ছে? নতুন ভিডিওতে তো ব্রডকাস্টিং প্রবলেম দেখাচ্ছে না।
নতুন ভিডিওতে কি ব্রডকাস্টিং প্রবলেম আছে? না, নতুন ভিডিওতে আলপনা হচ্ছে ডি উত্তর। ভাই এখন কি নোট করব? না, রেকর্ড ক্লাস দেখার সময় নোট করো। আচ্ছা দেখো, সময় পেলে নোট করতে পারো। অফেন যেহেতু আছে, অফেন থাকলে হয় কি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে এই যে সাবজেক্ট যখন থার্ড পারসন, এখানে এটা সাবজেক্ট, এটা ফার্স্ট পারসন, ঠিক আছে? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তো এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো এখানে ভার্বের সাথে এস বাই এস এর কোনো আলাপ থাকবে না। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের উত্তর করতে হবে। তো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে কোনটা আছে? ফলেন কোনো প্রেজেন্ট ফর্ম না, এটা V3 হইতে পারে। ডিড তো পাস্টের হিন্টস, তো এটা উত্তর হবে না। ফেল তো ভার্বের V2 ফর্ম হয়। একমাত্র ডি নাম্বার ফল হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। বাকি সবগুলো আমরা প্রায়ই পরিস্থিতির শিকার হই, ঠিক আছে? পরিস্থিতির শিকার হই মানে উই অফেন এ ভিকটিম অফ সার্কামস্টেন্স। সার্কামস্টেন্স মানে পরিস্থিতি বা পরিবেশের ওপর বেসিক্যালি এটাকে বলা হয়, পরিস্থিতি বা পরিবেশ। তো আর আমরা ওই যে অফেন মানে হচ্ছে প্রায়ই, তার ভিকটিম মানে হচ্ছে শিকার হওয়া। শিকার বলতে এই শিকার, এখানে বানান ভুল লিখেছে। শিকার বলতে এই শিকার, ঠিক আছে? শিকার বলতে হচ্ছে মুখোমুখি হওয়া। শিকার বলতে এই শিকার হওয়া। শিকার হওয়া বলতে এরকম সম্ভাব্য শিকার হওয়া, এইটাই আমি যেটা লিখেছি সেটাই, এটা হবে না। তো এই শিকার হওয়া মানে স্বীকার করছি আমি। তো এটা বুঝছো কি? তাহলে কেন হয়েছে সবার কাছে ক্লিয়ার? প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা 5 নাম্বারে যদি কোনো এমসিকিউ থাকে সলভ করো, না হলে নতুন রুলসে যাব। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করো দেখি। এই প্রশ্নটা 5 নাম্বার প্রশ্নটা সলভ করো দেখি। ছেলেমেয়েরা যারা দেখতেছো 5 নাম্বার, সৌরভ তুমি কি কমেন্ট দিচ্ছ যেই কমেন্টটাকে বারবার ফেসবুক ভায়োলেশন ধরতেছে? তুমি কি এমন কমেন্ট দিতেছো যে কমেন্টটাতে ফেসবুক একটু স্পেস দিয়ে লেখো শিকার হবে? জি হ্যাঁ, বানানটা ভুল হয়েছে। ওকে, সৌরভে আছে আমার সাথে, জান্নাতুল ফেরদৌস, নিশাত তাসনিম আছে, তৃষ্ণা বড়ুয়া, নীল আকাশ আছে আমার সাথে। ওকে, যারা আছো অনেক অনেক ধন্যবাদ। আমরা 5 নাম্বার প্রশ্নটার উত্তর তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি। যারা দেখতেছো 5 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার প্রশ্নের, আচ্ছা 5 নাম্বার প্রশ্নে আমরা যেটা খেয়াল করব, আমাদেরকে কি মনে রাখতে হবে? এভরি প্লাস মর্নিং আছে, রাইট? দেখো 5 নাম্বার প্রশ্নে আমরা যেটা খেয়াল করব, এভরি প্লাস মর্নিং আছে। এই যে এভরি প্লাস কি? এভরি প্লাস মর্নিং আছে। তো এই যে এভরি প্লাস মর্নিং যখন থাকবে, তো এভরি প্লাস মর্নিং যখন থাকবে, তখন প্রেজেন্ট ইনডিফিনিটে উত্তর করতে হবে। তাহলে সাবজেক্ট এখানে কোন পারসন, এটা খেয়াল করতে হবে। দেখো রাইট ফর্ম ভার্ব পাওয়ার ক্ষেত্রে পারসন এবং নাম্বার, এই দুইটা বিষয় খেয়াল করতে হবে, ঠিক আছে? এবং এই দুইটা পারসন, নাম্বার আর হচ্ছে একটা ভয়েস, এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে রাইট ফর্ম ভার্ব পাতে গেলে। পারসন, নাম্বার, ভয়েস। ধরো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এই দেখো এটা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তারপরে হচ্ছে এখানে অ্যাক্টিভ আছে না পসিভ আছে? সে যেহেতু নিজে সকালে ঘুম থেকে উঠে, সো এটা অ্যাক্টিভ সেন্সে আছে। সো এই যে রাইট ফর্ম ভার্ব পাইতে গেলে এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা রাখতে হয়, এগুলো আসলে বেসিক পড়াশোনা। তো এই যে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখানে V2 ফর্ম আছে, এস বাই এস নাই, এখানে আইএনজি আছে, ডি নাম্বারে এস বাই এস আছে। সো পাসের ডি নাম্বার কারেক্ট উত্তর। আবু সাইদ শিব্বির উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে। যারাই উত্তর দিয়েছো আশা করছি যে এই নিয়মটা খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো। কনসেপ্টটা ক্লিয়ার ছেলেমেয়েরা? কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার তোমাদের কাছে? কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো। যারাই দেখতেছো কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাতে পারো চাইলে। তাহলে ওকে, তোমাদের কাছে ওকে আশা করছি আমরা এই কনসেপ্ট ওকে। যারাই কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ, আমি তোমাদের সাথে আছি। আচ্ছা, আমাদের বেসিক টু মাস্টার বইয়ের যে কোর্সটা, চাইলে তোমরা 510 টাকায় কিনতে পারো। অন্যান্য যে কোর্স অ্যাডমিশনের কোর্স আছে ওইটাও 510 টাকা। যার যেইটা কোর্স লাগবে জাস্ট মাত্র 510 টাকা পেমেন্ট করে কিনতে পারো আমাদের নাম্বারে ফোন দিয়ে। আমি পুরো যেভাবে ক্লাসগুলো নিচ্ছি এর থেকেও আরও ডিটেলস ক্লাসগুলো পেইড ব্যাচে হবে এবং অনেক বিষয় আলোচনা হয় পেইড ব্যাচে। এটা তো একটু ট্রায়াল ক্লাস, আমার ডেমো ক্লাস। বেসিক টু মাস্টার কোর্স আমার বেসিক আগে পড়ানো হয়, তারপরে মাস্টার ইংলিশ বই। তো যে ভর্তি হতে নাম্বারে ফোন দিয়ে, উপরে যে নাম্বার দেখতেছো। এখন আসো, বলছে কি দুটি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্মের বাক্য দ্বারা হোয়েন দ্বারা যুক্ত হলে দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে ব্যাপারটা কি? দুটি চিরন্তন সত্য হবে বা দুইটা বাক্যই বৈজ্ঞানিক সত্য হইতে হবে, তার দুইটা বাক্যই অভ্যাসগত কর্মের বাক্য হবে এবং অবশ্যই সেটা কি দ্বারা যুক্ত হবে? হোয়েন দ্বারা যুক্ত হবে। কি দ্বারা যুক্ত হবে? হোয়েন দ্বারা যুক্ত হবে। খেয়াল করি আমরা, এই যে দেখো মূল কথা এখানে যে কি থাকবে? হোয়েন থাকবে। মূল কথা হচ্ছে এখানে থাকবে হোয়েন। আর হোয়েন যদি থাকে, মূল কথা হচ্ছে এখানে থাকবে হোয়েন আর হোয়েন যুক্ত। এই যে দেখো, এই যে একটা বাক্য
দেখো এই যে একটা বাক্য আর এই যে একটা বাক্য, তাহলে দুইটা বাক্য, তাহলে হোয়েন যুক্ত দুইটা বাক্য, তাহলে এই যে যদি থাকে তাহলে অবশ্যই দুটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইখানে অর্থ বোঝাটা সব থেকে জরুরি। যারা ক্লাসটা দেখছো অবশ্যই একটা রিয়্যাক্ট করে দিবা, এখানে অর্থ বোঝাটা সব থেকে জরুরি। আমরা খেয়াল করি যে এখানে অর্থ বোঝাটা সব থেকে জরুরি। কিভাবে বোঝা জরুরি? দেখো হোয়েন যখন থাকে দেখো দেখো ওয়াটার ফ্রিজেস। আচ্ছা, যখন আমরা ওয়াটারকে ফ্রিজে রাখি বা ফ্রিজেস করি, তো দেখো ইটস ডেন্সিটি হচ্ছে ফ্রিজেস করি মানে যখন মানে জমাট করি তখন ইটস ডেন্সিটি ডিক্রিজেস, তাই না? পানি যখন জমাট বাঁধে তখন এর ঘনত্ব কমে যায় না? যারা সায়েন্সের স্টুডেন্ট আছো এটা তো ভালো জানো যে পানি যখন 11-12 বলো, কোন 11-12 এমসিকিউ, আচ্ছা 11-12 আমি বলতেছি, তো পানি যখন জমাট বাঁধে তখন হচ্ছে কি এটার ঘনত্ব আসলে কমে যায়। যাদের আসলে কোনো কোশ্চেন থাকবে সেই প্রশ্ন, মাহফুজা খাতুন তোমার কমেন্ট কেন পড়বো না, পরশমণি আছে আমার সাথে, আচ্ছা কেয়া আছে, ওকে। তো এই যে দেখো তাহলে এখানে যখন পানি জমাট বাঁধে তখন এর ঘনত্ব কমে যায়, এটা হোয়েন যুক্ত আছে এবং দুইটি মানে তোমার চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য, এটা সরি দুইটাই হচ্ছে বৈজ্ঞানিকভাবে সত্য। এখানে দুটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আশা করছি এটা বুঝছো। তাহলে 13 নম্বর প্রশ্নটা এটা একটু অন্য ধরনের, 13 নম্বর প্রশ্নটা একটু সলভ করো। যারা লাইভ ক্লাসে বুঝতে পারো না শেষের দিকে অপেক্ষায় থাকবা, আর যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে বন্ধুদেরকে মেনশন করবে এবং কমেন্ট করবে তারা প্রত্যেকে লাইভে টেলিগ্রামে লাইভ ক্লাসের আসলে পিডিএফ পাবে, প্রত্যেকেই পিডিএফ পাবে, বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো ভাইয়া, রুলসের পিডিএফ কপিটা দিলে ভালো হইতো। রুলসের পিডিএফ তো দিব আমি, কমার্সের স্টুডেন্ট রায়হানুল, ঠিক আছে, হাসিবুল ইসলাম রাতুল, বাবা সজল ভাই কমেন্ট করেছে, মাহফুজার কমেন্ট পড়ছি, তৃষ্ণা বড়ুয়া, পরশমণি, এস সুমি আছে, কেয়া আছে, অনেক মেয়ে অভিমানী অনেক, ওরা চলে যায়, তাসলিমা তসু, সাদিয়া সুলতানা, রায়হানুল, আয়শা, ওকে স্যার কলমের কালি পরিবর্তন করেন কেন, এই কালি কি ভালো দেখায় না? তোমরা কোন কালি ভালো দেখায় সেটা একটু আমাকে বলবা। যদি কোনো কালার ভালো না দেখায় অবশ্যই আমাকে জানাবা, তাহলে অনেক ভালো হবে। দেখো তোমরা এখানে উত্তর দাও যে সঠিক উত্তর আসলে কি হবে। সঠিক উত্তর যারাই দেখতেছো সঠিক উত্তর কি হবে এই প্রশ্নটা 13 নম্বর প্রশ্নের উত্তর দাও সবাই। 13 নম্বর প্রশ্নের দ্রুত উত্তর দাও, আমরা বেশি আর সময় নিচ্ছি না, চলো আমরা উত্তর চাই। হোয়েন ওয়াটার, দেখো যখন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। আচ্ছা কখন ওয়াটার আসলে আইস হয়? যখন আসলে এটা ফ্রিজিং করি আমরা। দেখো হোয়েন ওয়াটার ফ্রিজেস, কারণ কি? কারণ হোয়েন যুক্ত আছে এবং দেখো যখন ওয়াটার ফ্রিজেস করি তখনই এটা আইসে পরিণত হয়, যখনই ফ্রিজিং করি তখনই আইসে পরিণত হয়। তাহলে যখনই ফ্রিজেস করি তখনই এটা টার্ন ইনটু কি আইসে পরিণত হয়। তাহলে হোয়েন যুক্ত এবং দুইটি বৈজ্ঞানিকভাবে সত্য, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে দুইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তার মানে হচ্ছে হোয়েন যুক্ত অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে বৈজ্ঞানিক সত্য হলে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, আর হোয়েন সারা অংশটাও সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এই কনসেপ্টটা কি সবার কাছে একেবারেই বোধগম্য? সবাইকে এটা বুঝতে পেরেছে ছেলেমেয়েরা? সবার কাছে কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার বলো তো? 13 নম্বরটা ক্লিয়ার কিনা? ওকে, আশা করছি যে তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। দেখো কমেন্টগুলো যদি বারবার পড়ি, তোমাদের সবার কমেন্টগুলো আমি দেখি, প্রত্যেককে চিনি, যারা যারা কমেন্ট করে আমি প্রত্যেকের নাম বলতে পারবো, আমার ক্লাসে আমি বলতে পারবো, ঠিক আছে? সো আমি প্রত্যেককেই চিনি ভাইয়েরা। সো তোমরা জাস্ট ক্লাসটায় মনোযোগ দাও, ক্লাসটা মনোযোগ সহকারে করো, তোমাদের উপকার হবে। আমি আসলে ক্লাসে চাইলেই কমেন্ট করতে পারি। নীল আকাশ আছে, তাহমিনা তা আছে আমার সাথে, তাহার শেখ ইকবাল আছে, আচ্ছা অনেকে আছো। দেখো বলছে কি হোয়েন ওয়াটার, দেখো আমাদের 13 নম্বর, আর এটা তো সলভ করছি। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাই, আমাদের পেইড কোর্সে মাস্টার ইংলিশ বইয়ের যদি ভর্তি হতে চাও আমাদের নাম্বারে ফোন দিয়ে ভর্তি হয়ে যাবা। 14 নাম্বার খেয়াল করো, 14 নাম্বার কি বলছে যে ধাতু যখন উত্তপ্ত হয় তখন তা প্রসারিত হয়। হোয়েন যুক্ত আছে, প্রশ্নটা একটু সলভ করো। আজকে প্রথম লাইভ ক্লাস করতেছি। সাকিব, হলুদ কালার ভালো হয়। আচ্ছা এই কালারটা কি ভালো বোঝা যাচ্ছে না? তোমরা কোন কালারটা ভালো বোঝা যায় একটু আমাকে জানাও, আমি সেই কালারটা ইউজ করব। বারবার কমেন্ট পড়লে স্যার পড়ার ফল নষ্ট হয়, আমি তো সেটা জানি, বাট তোমরা নাকি আগ্রহ পাও না, তোমাদের নাকি মন খারাপ হয়ে যায়, দ্যাটস ওয়াই আসলে আমি কমেন্টগুলো বারবার পড়তে যাই। আমি চাই না যে আসলে প্রচুর কমেন্ট পড়ি আমরা, তাহলে তোমাদেরই পড়ার আসলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তো এটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি তো টিপিক্যাল ক্লাস নিতে আসি না, আসছি যে এই লাইক করো কমেন্ট করো, এইটা কি আসছি? আমি বলি যে শুধু ক্লাসটা রিচের জন্য, আর তোমরা বুঝছো কি না সেটার জন্য আসলে কমেন্ট করবা। ও হেতুক যদি ভাইয়া বারবার ভাইয়া ভাইয়া করে কমেন্ট করো সেক্ষেত্রে তোমাদেরই খারাপ হবে।
কালার চোখে আসে এমন কালার হলে ভালো হয়, কোনটা কালার সেটা আমি একটু জানতে চাই, কোন কালারটা চোখে আসে তেমন কালারটার নাম আমি জানতে চাই। এখানে দেখো কোনটা কালার তোমাদের কাছে চোখে যাচ্ছে ভালো, কোনটা কালার, হলুদ নাকি হচ্ছে এটা নাকি এটা, কোন কালারটা আসলে ভালো চোখে যাচ্ছে, নাকি রেড, তো কোনটা কালার যাচ্ছে আমি সেই কালারটাই ব্যবহার করব। তোমাদের কাছে কোন কালারটা চোখে যায় সেটা আমাকে বলো, আমি সেটাই। সাদিয়া কমেন্ট করছে, ইমন ভাই কমেন্ট করছে, ওকে, সাদিয়া সুলতানা, কেয়া, আনাস্তাসিয়া আছে, কাফিলউদ্দিন আছে, ওকে, তাসলিমা তছু এক্সপ্যান্ড বলছো। আচ্ছা এক্সপ্যান্ডস, আচ্ছা দেখো হোয়েন যখন যুক্ত থাকবে মেটাল বিকামস হট, আচ্ছা যে এই যে ধাতুগুলো যখন উত্তপ্ত হয়, আমরা যখন ওই যে কোনো কিছু বানাইতে যাই না, কামারের দোকানে যাই না, তখন দেখো না ছুরি বানায় না, তো এটা কি করে গরম করার পরে মারে 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 মারে, এই যে মারতে 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 কি হয় একটা ছুরি হয়ে যায় লোহা থেকে, তো বা লম্বা হয় কিন্তু এতটুকু একটু ধরো এতটুকু একটু লোহা, সেটা মানে গরম করার পরে দেখবা যে ওইটা লোহা থেকে ছুরি হয়ে গেছে, অনেক এতটুকু বড় হয় একটু। সেটা কিভাবে হয়, যে এই যে যখন তাপ দেয়া হয় তখন তা কি হয় প্রসারিত হয়, মানে প্রসারিত হওয়া মানে বড় হওয়া, ঠিক আছে, মানে এতটুকু আছে অনেক বড়, এইটাই আসলে। তো তখন আমরা যেটা নিয়ম পড়ছি যে হোয়েন যদি থাকে তাহলে একটা অংশ প্রেজেন্ট, আরো একটা অংশ প্রেজেন্টে হবে, তাহলে এখানে একটা অংশ মেটাল বিকামস যে ভার্বের সাথে এস আছে, তাহলে আরো একটা সাবজেক্ট প্লাস ভার্বে তোমার প্রেজেন্ট ফর্ম বসবে, আরো একটা সাবজেক্ট প্লাস ভার্বে কি প্রেজেন্ট ফর্ম বসবে, সাবজেক্ট প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এখানে কি এক্সপ্যান্ডিং হবে, এক্সপ্যান্ডেড হবে, এক্সপ্যান্ডও হবে না, কেন, সাবজেক্ট এখানে ইট ছিল সিঙ্গুলার, এই কারণে ভার্বের সাথে এস বাই এস হবে, সি নাম্বার হচ্ছে কারেক্ট উত্তর। বুঝতে পারছো কেন কেন এতক্ষণ থেকে বলিছে? আচ্ছা রেডি দিব নে, ঠিক আছে। ইয়েলো, ইয়েলো কোনটাকে বলে রে? এটা ইয়েলো, ইয়েলো, ইয়েলো কি দূর থেকে বোঝা যায়? এই ইয়েলো বোঝা যায়? দূর থেকে যদি বোঝা যায় তাহলে ইয়েলো ডেফিনেটলি ইউজ করবো না। তাহলে আশা করছি এটা বুঝছো। যারা মাস্টার ইংলিশ বইয়ের পেইড কোর্সে ভর্তি হতে চাও 510 টাকা ভর্তি হতে পারো, আমাদের নাম্বারে ফোন দিয়ে জাস্ট ভর্তি হবা 01707442501। আমরা নতুন একটা রুল শিখবো। দেখো এখানে কিছু শব্দ আছে, দেখো আমি আমার ধীরে 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 আমরা অ্যাডজাস্ট করে যাব। যখন পড়াতে পড়াতে অভ্যাস হয়ে যাবে তখন দেখবা যে কোন কালার ব্যবহার করতে হবে, রেডটাই বেটার, ঠিক আছে, রেডি ব্যবহার করবো না, রেডি ব্যবহার করবো। বলছে কি যে নাও, রাইট নাও, রাইট নাও মানে এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট, at this time, at this moment, today, this season, তারপর this year, still, day by day, খুব গুরুত্বপূর্ণ, মানে দিন দিন, গ্র্যাজুয়ালি মানে মানে ধাপে ধাপে, র্যাপিডলি মানে দ্রুতভাবে, ইয়ার আফটার ইয়ার মানে বছরের পর বছর, ঠিক আছে, ইয়ার আফটার ইয়ার মানে বছরের পর বছর, এইগুলো যখন বাক্যে দেখো কালার কি আসে যায়, ক্লাসে মন দাও। হ্যাঁ আসলে ভাই ইয়েলো প্লাস রেড মিক্স করে দিয়েন, সবাই এমন চাচ্ছে ইয়েলো প্লাস। আচ্ছা তোমরা ক্লাসে মনোযোগ দিবা, ক্লাস প্রত্যেক দিন রাত 10টার সময় হয় ইংলিশ সিকার্স পেজে, প্রত্যেক দিন রাত 10টার সময় ক্লাস হয়। এই যে ইংলিশ সিকার্স লিখে সার্চ দিবা, ইংলিশ সিকার্স যেভাবে বানানো আছে এইভাবে পুরোটা লিখে পুরো নাম সহ আমার সার্চ করবা, আবার পেজে ফলো দিবা। ইউটিউবেও প্রত্যেকটা ক্লাস থাকে, আজকে ক্লাসটা 5 দিন পরে পাবা, এই কারণে লাইভ ক্লাস করা ভালো। তুমি 5 দিন পরে ক্লাসটা পেলে আসলে তুমি নোট করতে পারবা না। আচ্ছা খেয়াল করো, নাও, রাইট নাও, এই প্রত্যেকটা শব্দ যদি থাকে, নাও মানে হচ্ছে কি এখন, তারপর রাইট নাও মানে কি এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমানে, ঠিক আছে, দিস টাইম মানে এই সময় বা এই মুহূর্তে, টুডে মানে হচ্ছে আজ, তারপরে দিস সিজন মানে এই ঋতুতে বা এরকম ব্যাপারটা, দিস ইয়ার মানে এই বছরে, স্টিল মানে এখনো, ডে বাই ডে মানে দিন দিন, গ্র্যাজুয়ালি মানে ধাপে ধাপে, র্যাপিডলি মানে দ্রুতভাবে, মানে তাড়াতাড়ি, ইয়ার আফটার ইয়ার মানে হচ্ছে বছরের পর বছর। তো এইগুলো শব্দ যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, এইটা পড়ানোর আগে আমি আগে ফারহান ভুয়ান, ঠিক আছে ভাই, গ্রিন ইজ গুড সায়েন্স, সো গ্রিন অবভিয়াসলি। তোমাদের কালারের শুজ আসলে কি, আমরা কি পাত্রী দেখতে গেছি নাকি, যে মানে মেয়ে দেখতে গেছি, যে মেয়ে চুল বড় হইতে হবে, নাকটা একটু ঠিকঠাক থাকতে হবে, মুখটা ভালো হইতে হবে, চোখ ভালো থাকতে হবে, এরকম কি তোমরা যেভাবে এক একজনের। আচ্ছা খেয়াল করো, মজা করলাম, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে কি, যেটা হচ্ছে গতিশীল। তাহলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে বর্তমানে যেটা গতিশীল বা বর্তমানে যেটা রানিং সেটা বেসিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি মনে রাখবো, বর্তমানে যেটা রানিং বা বর্তমানে যেটা গতিশীল সেটাকে বলা হয় বেসিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বুঝতে পারছো? তা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কি, সাবজেক্ট থাকবে এম ইজ আর, এম ইজ আর, তারপরে কি থাকবে ভাইয়ারা, ভার্বের আইএনজি থাকবে, যে সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে এই শব্দগুলো থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই শব্দগুলো প্রত্যেকটা শব্দ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল কথাটা হচ্ছে কি, যে
যেটা বর্তমানে বেসিকলি রানিং থাকে সেটাই বেসিকলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আসি, একটা উদাহরণ বলছে কি অ্যাট প্রেজেন্ট হি ইজ লিভিং অ্যাব্রোড। অ্যাট প্রেজেন্ট, খেয়াল করো এই অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমানে। বর্তমানে দেখো বাংলা অর্থটা বোঝার চেষ্টা করবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা খুবই সহজ, যেটা বর্তমানে রানিং থাকে। ধরো আমি বর্তমানে রানিং কি করতেছি, বর্তমানে রানিং কি আমি লিখতেছি না, যে আমি লিখতেছি না, সো এইটা আসলে বর্তমানে রানিং। তো এই যে এখানে সাবজেক্ট আছে, ইজ আছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসে, তারপরে ভার্বের আইএনজি বসে। এখানে হি এর সাথে কেন ইজ হয়েছে এটা কিন্তু টেন্সের ক্লাসে সুন্দর করে আলোচনা করেছি। যে আল্লাহর বান্দা টেন্সের ক্লাসটা সুন্দর করে করে নাই সে তো পারবে না এই প্রশ্ন। টেন্সের ক্লাস যে ও সুন্দর করে নাই সে তো এই প্রশ্নের উত্তর কখনোই দিতে পারবে না। সো আমরা পরবর্তীতে যাই। মাস্টার বুকের ফ্রি ক্লাস যাদের দরকার তারা চাইলে ভর্তি হতে পারো। 510 টাকা কোর্স ফি। জাস্ট ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজে নক দিতে পারো, বা ফোন নাম্বারে আমার ফোনে তোমরা নক দিয়ে ভর্তি হতে পারো। আমরা 16 নম্বর প্রশ্ন এখন আমরা সলভ করতে যাব। 16 নম্বর প্রশ্ন বলছে কি আই অ্যাম টায়ার্ড। ঠিক আছে, আই ড্যাশ টু বেড নাও, গুড নাইট। মানে আমি ক্লান্ত, আমার আসলে মানে আমি আমার বেডে যাওয়া উচিত, বা আমার বেডে যাওয়া হচ্ছে, তুমি গুড নাইট মানে শুভরাত্রি। এখন তোমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো, প্লাস মজা করলে মাইন্ড ফ্রেশ হয় ভাইয়া। ক্লাসে তো মজা এই কারণেই করি, ঠিক আছে। ওই যে আজকে একটা ছবি উঠাইছি বুঝছো, ওই ছবিটা আসলে ওই আজকে যে ছবিটা দিচ্ছি না, যে ওই যে বিয়ের বাজেট লিখতেছি, আসলে ওইটাই আসলে আমি বিয়ের বাজেট লিখি নাই। মানে কি কি বিষয়ে ভিডিও বানানো যাবে, স্টুডেন্টদেরকে কি কি বিষয়ে আসলে কন্টেন্ট বানানো যাবে, কার্জন হলে যখন আমরা ওই যে অ্যাডমিশন কোর্সের শুটিং করতে গেছিলাম, তো ওইখানে আসলে এগুলো আমি লিখতেছিলাম। তো ওইটা আমি পোস্ট করতেছি যে ওই সময় মানে 1-1.5 মাস আগে। তখন এই স্টুডেন্ট বলছে যে স্যার আপনার বিয়ের খরচ হিসাব করতেছেন। তো ওইটা আজকে আমি পোস্ট করছি, ঠিক আছে। সো এটা আসলে রিয়ালিটি। তো যাই হোক, তো এখন যেটা খেয়াল করব যে আই অ্যাম টায়ার্ড, দেখো আই অ্যাম টায়ার্ড। তো এই অংশটা আমার দেখার কোন একটা কারণেই দেখতে হবে, যে অ্যামটা আমাকে হিন্টস দিচ্ছে যে প্রেজেন্টের কোনো একটা টেন্সে আমি করব। এখন তারপরে কি এই যে আই গো টু বেড নাও, এই যে নাও আছে, নাওটা আমাকে হিন্টস দিতেছে কি যে এটাকে শুধু প্রেজেন্টের কোনো একটা রাখলে হবে না, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, মানে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজিতে এই স্ট্রাকচারে করতে হবে। কারণ এখানে এখন খেয়াল করি, যেহেতু আছে আই এর সাথে বেসিকলি হয় এম, ঠিক আছে, আই এর সাথে বেসিকলি হয় এম, তো আই এর সাথে এম হবে, আর তারপরে ভার্বের আইএনজি হবে। কারণ স্ট্রাকচারটা এইটা, এই যে সাবজেক্ট আছে, তারপরে কি যেহেতু নাও আছে আমাকে এই স্ট্রাকচারে উত্তর করতে হবে। তো সাবজেক্ট আছে, সাবজেক্ট আই, তারপরে গো এর আগে তোমাকে কি করতে হবে, এম নিয়ে আসতে হবে, কারণ এটা এম, এটা বাই ডিফল্ট বা বি ভার্বে আসবে। যখন আনলা তখন এই গো ভার্বের সাথে আইএনজি করে দিবা, গোয়িং করে দিবা, তাহলে আই অ্যাম গোয়িং হচ্ছে কারেক্ট উত্তর। বুঝতে পারছো, আই অ্যাম গোয়িং হচ্ছে কারেক্ট উত্তর 16 নম্বরে। তো সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো, এই ব্যাপারটা সবার কাছে আসলে ক্লিয়ার কিনা? এমবি নাই রে ভাইয়া, আচ্ছা এমবি যাদের কাছে নাই, ইন্তিসার কমেন্ট করেছে, নুসরাত নহি কোথায় ছিলা, জান্নাতি ছিল শেখ ইকবাল আছে, রায়হানুল ইসলাম আছে, আনাস্তাসিয়া আপনি হলেন মজার মানুষ, তৃষ্ণা বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, আচ্ছা হৈমন্তী আছে, রায়ানুল। ওকে তাহলে অলরাইট, এটা বুঝতে পারছো এই ছেলেমেয়েরা? ওকে ওই যে একটা পোস্ট করছিলাম না আজকে, যে কি জানি হচ্ছে যারা আমার মানে পোস্টে লাভ রিয়েক্ট দিও না তাদের বিয়ে হবে না। তো সবাই কমেন্ট করে কি যে যাদের বিয়ে হয়েছে তাদের তাহলে কি হবে, তো যে তাদের জামাইয়ের সাথে ঝগড়া হবে, আর ছেলেরা হলে বউয়ের সাথে ঝগড়া হবে, এই তো ব্যাপার। সো দেখো আমার অভিশাপ লাগবে না তোমাদের। 16 নাম্বার তাহলে আশা করছি উত্তর দিতে পারছো। 16 বি মাস্টার ইংলিশ পেইড কোর্সে ভর্তি হতে চাইলে 510 টাকায় জাস্ট নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারো, 01707442541 এই নাম্বারে। আমরা নাম্বার 17 নাম্বার এমসিকিউ সলভ করতে যাই। 17তে কি বলছে, ডক্টর রিদওয়ান ইজ বিজি। আচ্ছা, ডক্টর রিদওয়ান হচ্ছে বিজি, ওকে ঠিক আছে, হি ড্যাশ এ পেশেন্টস রাইট নাও। আচ্ছা, এখানে বেসিকলি যেগুলো আসলে মানে পারসেপশনের সাথে মিলে আর কি, মানে আমাদের সেন্স অফ পারসেপশন, মানে ওগুলোকে বেসিক্যালি যেগুলো স্টেট ভার্ব, বেসিক্যালি স্টেট ভার্ব মানে হচ্ছে ধরো একটা ভার্ব আছে ফিল, তারপরে হচ্ছে লাভ, তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে সি, এরকম অনেকগুলো ভার্ব আছে। এই ভার্বগুলো থাকলে বেসিক্যালি সেই ভার্বগুলোর মানে কন্টিনিউয়াস টেন্স হয় না, ঠিক আছে, এটা বেসিক নিয়ম আর কি। এই ভার্বগুলো থাকলে হ্যাঁ ছেলেরা আসলেই বউয়ের হাতে মায়ের খাবে, এটা মানে যারা আমার ছবিতে লাভ রিয়েক্ট দিবা না, ঠিক আছে, তারা মানে ছেলেরা বউয়ের হাতে মায়ের খাওয়া, আর মেয়েরা হচ্ছে জামাইয়ের হাতে মায়ের খাওয়া, ঠিক আছে, যারা বিবাহিত।
আর হচ্ছে যারা তো লাভ রিয়াক্ট দাও নাই তাদের তো বিয়েই হবে না। তো এখন আমরা যেটা খেয়াল করছি যে এখানে যেহেতু রাইট নাও আছে, আমাকে করতে হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এখন কথা হচ্ছে তো সি ভার্বের তো কন্টিনিউয়াসে হয় না, অপশনের সবগুলো সি ভার্ব, তো সি ভার্বের তো কন্টিনিউয়াসে হয় না, তাইলে কি করব? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট করব। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা টোটালি ভিন্ন। কেন ভিন্ন? কারণ ডক্টর রিদওয়ান ইজ বিজি, বিজি ঠিক আছে, সে পেশেন্ট দেখতেছে এই মুহূর্তে। তো এই পেশেন্ট দেখা মানে হচ্ছে কি পেশেন্টের মানে পেশেন্টকে সে চোখে দেখতেছে না, পেশেন্টকে তো তোমাকেও আমি চোখে দেখি, আমাকেও তুমি দেখো, বাট সে পেশেন্টের সাথে সময় কাটাচ্ছে বা তাকে চিকিৎসা দিচ্ছে, এই অর্থে যে ওটা সে চোখে দেখছে না, পেশেন্টের সাথে সময় কাটাচ্ছে বা সাক্ষাৎ করতেছে বা চিকিৎসা দিচ্ছে, এই অর্থে সি মানে দেখা বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে তোমার কন্টিনিউয়াসেই কারেক্ট উত্তর হবে, ঠিক আছে, মানে এই নাম্বারই কারেক্ট উত্তর। কিন্তু নর্মালি হচ্ছে নর্মালি কি নর্মালি তোমার নর্মালি যদি অন্য ক্ষেত্রে সি ভার্ব ব্যবহার করে সেটার কন্টিনিউয়াস করা যাবে না, ঠিক আছে, এই নাম্বার হচ্ছে কারেক্ট উত্তর। সো বুঝতে পারছো? ওকে, সিফাত ইমাম বলছে ক্লিয়ার, শেখ ইকবাল বলছে ক্লিয়ার, ফারহাদ বলছে ক্লিয়ার, ইমন ওকে ওকে ওকে, তাহলে সবাই ক্লিয়ার। আচ্ছা, ক্লাসের নোট কিন্তু তোমরা লাইভ ক্লাসের ঠিক শেষে আমি ইনস্ট্যান্ট একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেই টেলিগ্রাম গ্রুপে পাবা। ক্লাসের টাইম বেশি হলেও কোনো সমস্যা নাই, আমরা সবগুলো বিষয় শিখে তারপরে ক্লাস শেষ করব। মাস্টার বুকের ফ্রি ক্লাসে তোমরা করছো, টপ 10টা রুলস আজকে আমি রাইট ফর্ম ভার্বের পড়াবো। এর বাইরে আমরা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাই আমাদের নাম্বারে ফোন দিয়ে 510 টাকায় ভর্তি হতে পারি। আমরা 18 নাম্বার প্রশ্নটা সলভ করতে যাই, একটু ট্রাই করো। 18 নম্বর কি বলছে? আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার। 18 নম্বর প্রশ্নে উত্তর করার চেষ্টা করি। আই ড্যাশ এ লেটার, টেলিগ্রাম সবাই খুলে ফেলতে হবে আমার সাথে থাকতে গেলে, কারণ আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ দেই, হোয়াটসঅ্যাপ সবার থাকে, কিন্তু এই যে পোংটা ছেলে যেগুলো আছে খুব ঝামেলার, এ কী করে ওই বেডিকে একটা মেসেজ দেয় যে হাই তোমাকে সুন্দর লাগতেছে, আই লাভ ইউ, তারপরে ওই মেয়ে আবার আমাকে নক দেয় ভাইয়া ওই ছেলেটা আমাকে আই লাভ ইউ বলছে। তো এই যে নাটকগুলো চলে, সো এইগুলোর এক্সপিরিয়েন্সের কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি দিব না, বুঝতে পারছো? সো গ্রুপ থাকবে হচ্ছে অনলি টেলিগ্রাম, ওইখানে কেউ কাউকে চেনে না, খুঁজেই বের করতে পারবে না যে ওখানে কে আছে যুক্ত, ওখানে বেডা বেডিকে মেসেজ দেবে কেমনি। তো এইখানে উত্তরটা খেয়াল করি আমরা যে নাও আছে এইখানে ভাইয়ারা। তো যেহেতু নাও আছে, নাও দেখে আমরা কি বুঝতেছি ভাইয়ারা যে এইটা আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে উত্তর করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট থাকবে, অ্যামিজারের যে কোনো একটা সাবজেক্ট, যেহেতু আই এটার সাথে অ্যাম বসে, তাহলে অ্যাম কোথায় কোথায় আছে? নাই নাই নাই, তাহলে এই যে অ্যাম, তারপরে কি বসে? ভার্বের আইএনজি, তাহলে এখানে ভার্ব দেওয়া নাই, অ্যামের পরে ভার্বের আইএনজি রাইটিং আছে, তাহলে ডি নাম্বার ছাড়া আর কোনো উত্তর হতে পারে না। তৃষ্ণা বড়ুয়া উত্তর দিয়েছে ক্লিয়ার, বলছে ডি আই অ্যাম রাইটিং। তাহলে এই স্টাইলের আর কোনো প্রশ্ন আমরা সলভ করছি না। আশা করছি সবার কাছে ওকে। যা মাস্টার বুকের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের ইংলিশ সিকার্স পেজের যে ফোন নাম্বারে ফোন দাও। আচ্ছা, তাহলে এইটাও সেম লেভেলের প্রশ্ন, আমরা এই প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছি, আমরা একটা নতুন প্রশ্ন সলভ করব, নতুন একটা রুলস শিখবো। এইবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস, খুবই গুরুত্বপূর্ণ রুলস। এইখানে এবার খেয়াল করো, এখানে কি বলছে? মাকসুদা খাতুন আছে আমার সাথে, অনেকে আছে, বলছে কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো যদি থাকে, যে কোনো সেন্টেন্সে থাকতে পারে, ধরো জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, প্রত্যেকটা শব্দ যদি থাকে, বান্দর মার্কা লোক সব জায়গাতে প্রেম খোঁজে। আসলেই তো, আপনার মধ্যে যদি কারো প্রেম হয় ভাই, আপনার মাধ্যমে যদি কারো প্রেম হয়, সারা জীবন আপনাকে মনে রাখবে। মানে বান্দরা আমি বাদ দাও, আজকে ক্লাসটা অনেক ফানি ভাইয়া, ওই শিহা আসলে মানে তোমাদের সাথে মজা না করলে না, তোমরা আসলে ক্লাসটা করে আসলে অনেকক্ষণ আমার সাথে ইন্টারাক্ট করতে পারবা না, ঠিক আছে? মানে ক্লাসের মাঝে মধ্যে একটু কথাবার্তা বলতে হয়, এমন যে মানে যাওরা বলা আছে, এই টিচার আপনি এত কথা বলেন কেন, তো ওই এই স্টুডেন্ট তুই এত বেশি বুঝিস কেন, ওর বার্তা হচ্ছে ওর প্রতি আমার এইটাই, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা শিখছি যে কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো থাকে, এবং সোফারও থাকতে পারে। সোফার মানে হচ্ছে এখন পর্যন্ত বা এ যাবৎ, ঠিক আছে? আনটিল নাও, সোফার, আপ টু নাও মানে এখন পর্যন্ত বা আপ টু দ্য প্রেজেন্ট, এই প্রত্যেকটা শব্দ যদি থাকে, মানে প্রত্যেকটা শব্দ, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্টে হবে। প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি ছিল? যে সাবজেক্ট ছিল, হ্যাভ অথবা হ্যাজ ছিল, তারপরে হচ্ছে ভি3 ছিল।
এই তো প্রেজেন্ট পারফেক্টের গঠন, তাই না? এখন খেয়াল করো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এগুলো প্রত্যেকটা থাকলে বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন অনেকে একটু দ্বন্দ্বে পড়ে যায় আমরা। দ্বন্দ্বটা আসলে কি, যে আসলে কখন কি বসাবো এরকম একটা দ্বন্দ্ব হয়। অ্যাডভার্ব বসাতে গেলে দেখো, কুয়েট থেকে আকন্দ ভাই ক্লাস করছে, ধন্যবাদ আপনাকে। আমার ক্লাসগুলো যে আপনারা যখন দেখেন ভালোই লাগে আসলে। দেখো এই যে দেখো বলছে এখানে যে এই যে সাবজেক্ট এবং বলছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে দেখো এখানে রুলসটা এইভাবে লিখবা, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, দেখো সাবজেক্ট অক্সিলারি অ্যাডভার্ব, আর তারপরে লিখো মেইন ভার্ব, সাবজেক্ট অক্সিলারি অ্যাডভার্ব এবং মেইন ভার্ব। আচ্ছা, বোর্ডে আমার লেখা খুবই বাজে হয়, এটা খুবই বাজে হয়, আমি আসলে আস্তে আস্তে হয়তো বা ঠিক হবে। তো এই যে সাবজেক্ট, এখানে ধরো আমি একটা বাক্য লিখতেছি আই, তারপর লিখতেছি আই হ্যাভ, তারপরে আই হ্যাভ অলরেডি, দেখো আই হ্যাভ অলরেডি, খেয়াল করো আই হ্যাভ অলরেডি গন, দেখো আই হ্যাভ অলরেডি গন দেয়ার। এখানে খেয়াল করো, দেখো এই জায়গায় খেয়াল করবো আমরা, আই হ্যাভ অলরেডি গন দেয়ার মিনস হচ্ছে আই এম অলরেডি গন টু কক্সবাজার, হোয়াটএভার, যে কোনো কিছু তুমি লিখতে পারো। আমার যেটা বোঝানোর বিষয়, এই যে জাস্ট, এই যে অলরেডি, এই যে নেভার, এগুলো বেসিকলি এই যে দেখো এইটা, এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি আর গনটা হচ্ছে প্রিন্সিপাল। অক্সিলারি প্রিন্সিপাল ভার্বের ক্লাসে খুব চমৎকারভাবে বুঝিয়েছিলাম যে এই যে ঝাপসা হয়ে যাবে বাট পরে আবার ক্লিয়ার দেখাবে, একটু সময় লাগবে, জাস্ট ঝাপসা। এখন তো ক্লিয়ার দেখানোর কথা আছে, মজার টপিক, অন্য কিছু হলে ভালো হইতো স্যার। অন্য কি? আচ্ছা খেয়াল করো, এই যে দেখো এই যে হ্যাভ আর এই যে গন, ঠিক আছে, এই হ্যাভ এবং গনের মাঝে যে অলরেডি বসছে, অলরেডিটা হচ্ছে তোমার এই অ্যাডভার্ব, মনে থাকবে হ্যাভ এবং গনের মাঝে যে হচ্ছে হ্যাভ এবং গনের মাঝে অলরেডি যে বসছে, এইটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যেটা বসে সেটা অ্যাডভার্ব। এবং কোন কোন অ্যাডভার্ব বসতে পারে? শুধুমাত্র জাস্ট, অলরেডি, নেভার, এই তিনটা অ্যাডভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে, এই তিনটা অ্যাডভার্ব শুধু, মনে থাকবে। ক্লিয়ার দেখা যাচ্ছে না? এই সবাই কি বুঝতে পারছো? এই রুলসটা অনেক পড়েছি, মনে আছে এখনো? আচ্ছা, এই পোলাপান, আমি তোমাদের সাথে খুবই সিম্পল মজা করি এবং সামাজিক এবং মার্জিত মজা করি। তোমাদেরকে মজাদার উদ্দেশ্য কি যে অ্যাডাল্ট কিছু কথাবার্তা বলা বা কোনো নোংরা কথাবার্তা বলা, এমন না। অনেকেই তো আসলে ক্লাসে বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা বলে, তোমরাও আসলে তাদেরকে খুব মানে কি বলবো, এবার তোমাদের ভালো লাগলে তোমরা সে যা খুশি করতে পারো, আমার এগুলো নিয়ে কোনো প্যারা নাই। মাস্টার বুক ফ্রি ক্লাসে ভর্তি হতে চাইলে বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমাদের নাম্বারে ফোন দিয়ে ভর্তি হও। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, হ্যাবোধক বাক্যে মানে বা সেন্টেন্সে অলরেডি হবে হ্যাবোধক। আচ্ছা, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, অলরেডি, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, যেমন হচ্ছে কি আই হ্যাভ অলরেডি টেকেন দ্য ক্লাস। খেয়াল করো, টেকেন দ্য ক্লাস, আমি অলরেডি ক্লাসটা নিয়েছি, ঠিক আছে। তো আই হ্যাভ অলরেডি টেকেন দ্য ক্লাস, এখানে খেলো, এই বাক্যটা তো হ্যাবোধক, খুব সিম্পল একটা বাক্য যে আমি তোমাদের ক্লাসটা নিয়েছি। তো এই যে দেখো এইটা খুব সিম্পল হ্যাবোধক বাক্য। এখন দেখো না বোধক বাক্য যদি আবার কোনটা, এটা তো বুঝছো। এখন না বোধক বাক্যটা কি? না বোধক বাক্যটা কি? দেখো এই যে না বোধক বাক্য হচ্ছে, দেখো এখানে না বোধক বাক্য আমরা পড়বো যে দেখো আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট, মানে আমি আমার কাজটা এখনো ফিনিশড করতে পারি নাই। ধরো একটা উদাহরণ দিলাম যে I have not finished my work, দেখো I have not finished my work yet। দেখো এই যে দেখো এই বাক্যটা আমি একটা নট ব্যবহার করছি না, I have not finished my work yet, যে আমি এই যে বাক্যটা না বোধক নট ব্যবহার করছি, এই কারণে এই বাক্যে আমাকে সবার শেষে ইয়েট ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? তাহলে হ্যাবোধক বাক্যে সাবজেক্ট এবং দেখো আমরা এই রুলসটা আবার দেখি, দুইটা রুলসে একসাথে করে দেখি। হ্যাবোধক বাক্যে কি ছিল? সাবজেক্ট দেখো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল মাঝে অলরেডি বসবে। আর এখানে না বোধক বাক্যে কি ছিল? না বোধক বাক্যে ছিল যেটা যে এই যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে নট একটা বসতে পারে, সেটা বিষয় না, কিন্তু শেষে এই নটটা থাকার কারণে শেষে ইয়েট বসাতে হবে। এই নটটা থাকার কারণে এটা ইয়েট বসাতে হবে। শোনো, অনেক আসলে হাসি খুশি থাকবা, হ্যাঁ, অনেক আনুষঙ্গিক কথা বলতে হয়। এটা আসলে টিচিংয়ের বৈশিষ্ট্য, যে ভালো টিচার হতে গেলে তোমাকে স্টুডেন্টদের সাথে বিভিন্ন বিষয়ে আসলে কথা বলতে হবে, তোমাকে একটু মানে চিয়ার আপ করতে হবে, চিয়ার আপ রাখতে হবে, ঠিক আছে? তো এটা আসলে সব থেকে মূল বিষয়। হ্যাঁ, আর তোমরা যারা ক্লাসগুলো করো খুব চমৎকারভাবে নোট রেখে রেখে ক্লাসগুলো করবা,
বুঝতে পারছো? তাহলে যেটা হবে যে ভবিষ্যৎ জীবনে তোমাদের অনেক বেশি কাজে লাগবে ভাইয়ারা, যে তোমরা আজকে থেকে দেখো তোমরা জীবনটাকে খুব বড় করে চিন্তা করো। ধরো তোমরা আজকে এখন হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে স্টুডেন্ট আছো, বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, যারা জব সিকার্স আছে, হোয়াট এভার, খুব বেশি ম্যাটার করে না, যারাই আছো আর কি। ধরো যারা অজব সিকার্স আছো, সামনে তোমার এটা বিসিএস এক্সাম, তো তুমি কি এই যে মাস্টার বইয়ের 700 পৃষ্ঠা রাতারাতি রিভাইজ করতে পারবা? বাট আমি ভাইয়া যেভাবে পড়াইছি, জাস্ট একটা করে রুলস খাতায় নোট নোট যদি রাখো বা বইয়ের থেকে নোট করো, তাহলে কিন্তু তুমি বইটা লাগবে না তোমার পড়া পরীক্ষার আগে। তুমি ওভারনাইট আসলে ওভারনাইট কি করতে পারবা, যে বইটা রিভাইজ করতে পারবা আমার রুলসগুলোতে। তাহলে বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? তাহলে এই কাজটা কইরো, একটু নোট করবা খাতায়। ক্লিয়ার সবার কাছে? ওকে, মাইন্ড ফ্রেশ থাকে ফর রাইটস। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবার কাছে এই কনসেপ্ট এই পর্যন্ত ক্লিয়ার আশা করছি। এখন তাহলে আমরা পরবর্তী রুলসে যাই, যে পরবর্তী এখানে আমরা এক্সাম্পলটা সলভ করি। 29 নাম্বার এক্সাম্পলটা কেমনে আমরা আসলে সলভ করব, এখানে কাকে গুরুত্ব দিতে হবে? 29 নাম্বার প্রশ্নটা, রাইট সাজেশন ব্রাদার সৌরভ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমরা 29 নাম্বার প্রশ্নটা একটু সলভ চাই তোমাদের কাছে, যারা দেখতেছো 29 নাম্বার প্রশ্নটা সলভ দাও। যারা দেখতেছো সবাই 29 নাম্বার প্রশ্নটার সঠিক সলভ দাও। 29 নাম্বার প্রশ্নের যারাই দেখতেছো সঠিক সলভ দাও। 29। সো এই আমার পরামর্শগুলো মাথায় রাখো। শোনো, দুইটা কথা মনে রাখবা, ইংরেজিতে ভালো করার জন্য আমাদের দরকার হচ্ছে ভোকাবুলারি, ঠিক আছে? ভোকাবুলারি। 2 হচ্ছে আমার এই যে কোয়ালিটি ক্লাস, ঠিক আছে? কোয়ালিটি ক্লাসগুলো নোট করা, কোয়ালিটি ক্লাসগুলো নোট করা, ঠিক আছে? আমি যে এই যে প্রত্যেক দিন রাত 10টার সময় যে ক্লাসগুলো নিচ্ছি, প্রত্যেকটা ক্লাস আসলে নোট করা, তাহলেই তুমি ইংরেজিতে অনেক ভালো করবা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যদি তোমরা এই ভোকাবুলারি, আমার যে ভোকাবুলারি এবং প্রিপোজিশনের শিটটা আছে, সেটা সুন্দর করে শেষ করো, আমরা এই কোয়ালিটি ক্লাসগুলো নোট করো, ডেফিনেটলি তোমরা সামনের দিনে অনেক অনেক ভালো করবা। আচ্ছা, মিষ্টি উত্তর দিয়েছে, ঐশী উত্তর দিয়েছে, তাসলিমা তসু উত্তর দিয়েছে, কফিলউদ্দিন। দেখো, হি হ্যাজ জাস্ট আউট, এই যে জাস্ট ভাইয়া, জাস্টটা দেখে বলছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উত্তর করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন কি? এই যে হ্যাজ, তারপরে হচ্ছে জাস্ট, এই তারপরে হচ্ছে ভি3, হ্যাজ জাস্ট এবং ভি3। তাহলে এখানে হ্যাজ কেন বসাচ্ছি? মানে হ্যাভও তো বসতে পারতো, হ্যাঁ পারতো, কিন্তু আমি এখানে হ্যাজ বসেছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হি এর সাথে হ্যাজ বসে, সি এর সাথে হ্যাজ বসে, ইটের সাথে হ্যাজ বসে, বুঝতে পারছো? তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে প্রত্যেকের সাথে হ্যাজ বসে। তাহলে আমরা যে ব্যাপারটা খেয়াল করলাম, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে কি তোমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে তোমাকে হ্যাজ বসাতে হবে। আর এখানে নিয়মটা জাস্ট দেখে আমরা বুঝছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী যেহেতু আমাকে সাবজেক্ট হ্যাজ প্লাস জাস্ট প্লাস ভি3 বসাতে হবে। তো হ্যাজ যেহেতু দেয়া আছে, জাস্টটাও দেয়া আছে, তাহলে আমাকে একটা ভি3 খুঁজতে হবে। এই নাম্বারে ভি3, বাকিগুলো ভি2, এটা ভার্বের আইএনজি, এটা ভার্বের আইএনজি। তাহলে কি এটা তোমরা বুঝতে পারছো ছেলেমেয়েরা খুব চমৎকারভাবে? এটা কি ক্লিয়ার তোমাদের কাছে কি ক্লিয়ার? সবার কাছে এটা ক্লিয়ার কি না জানাও। আচ্ছা, এই ক্লাসের পিডিএফটা আগামী দিন যেখান থেকে পড়াবো, দেখো ক্লাসটার যে পিডিএফটা, ছেলেমেয়েরা তোমাদেরকে পিডিএফটা আজকেই দরকার? ছেলেমেয়েরা পিডিএফটাকে আজকেই দরকার কি না একটু আমাকে বলো। যদি আজকে দরকার হয় তাহলে আমাকে জানাও। সবার পিডিএফটাকে আজকে ভোকাবুলারির জন্য আমি যে শিটটা দিয়েছি, আগে ওই শিট শেষ করো, তারপরে ভোকাবুলারির জন্য অন্য বই কিনো, ঠিক আছে? আমি যে শিটটা দিয়েছি ওই শিটটা আগে শেষ করো, যে শিট দিয়েছি শিটটা শেষ করো। আচ্ছা, তাহলে পিডিএফ যদি আজকে দরকার হয় তোমরা জানাও। আর যেটা বলছিলাম, আমাদের বেসিক টু মাস্টার, মানে ইংরেজিতে যারা দুর্বল, এই দুর্বলদের জন্য আমি যেটা করছি যে বেসিক থেকে মাস্টার কোর্সটা নিয়ে এসেছি। এই কোর্সটা যদি ভর্তি হতে চাও, বা মাস্টার বইয়ের কোর্স, জাস্ট মাত্র 510 টাকা। বিসিএস শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি যে কোর্সটা আছে এটাও 510। বেসিক টু অ্যাডমিশন গ্রামার, যারা অ্যাডমিশন টেস্ট দিবা, ভালো শিক্ষক খুঁজে পাচ্ছ না, দ্রুত গ্রামার শেষ করতে হবে, তারা এই কোর্সটা নিতে পারো, ওটাও 510। মেডিকেল অ্যান্ড নার্সিং গ্রামারের কোর্স ফিও 510। জাস্ট ভর্তি হতে 01707442501 এই নাম্বারে ফোন দিবা। আমাদের পেজ হচ্ছে ইংলিশ সিকার্স। আমাদের এখন 88 জন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলও একই নামে আছে,
এবং মাস্টার ইংলিশ বইয়ের প্রত্যেক দিন রাত 10টার সময় ক্লাস হয়। পেইড ব্যাচে ভর্তি হতে আমাদের নাম্বার 01707442501 এই নাম্বারে ফোন দিবা। তোমাদের কি তোমরা যারা দেখছো তোমাদের কি প্রত্যেকেরই আজকেই ক্লাস পিডিএফ লাগবে? আজকেই ক্লাস পিডিএফ লাগবে কি না আমাকে জানাতে পারো। যদি আজকেই পিডিএফ লাগে সেক্ষেত্রে আমি পিডিএফ দিব, বাট এই ক্লাসের আরও একটু অংশ বাকি আছে। আমি চেয়েছিলাম যে এই বাকি অংশ পড়িয়ে আসলে আমরা যদি পিডিএফটা দেই সেক্ষেত্রে ভালো হতে পারে। ঠিক আছে, তোমরা কি বলো বলো স্যার এক্সামের ব্যবস্থা করলে ভালো হতো, ডেইলি ক্লাসের ওপর পরের দিন। এক্সাম ব্যাচটা আসলে ফ্রিতে হওয়া সম্ভব না, আমি কোনো পিডিএফ পাই না। ভোকাবুলারি শিট কোথায় পাবো? ভোকাবুলারি শিট তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, যারা পাও না আজকে দিলে ভালো হয়। আচ্ছা, বই থাকলে পিডিএফ লাগবে? বই থাকলে পিডিএফ লাগবে না, যাদের বই নাই তাদের পিডিএফ লাগবে, যে এই রুলসগুলো পড়ার জন্য। আমরা 30 নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি, দেখি সবাই। পিডিএফ কি আজকেই চাই? আজকে পিডিএফ লাগবে? পিডিএফ চাই, ওকে, আজকে সবার পিডিএফ লাগবে। লাইভ ক্লাসের পিডিএফ কি আজকেই প্রয়োজন? সবাই একটু জানাও। আর আমরা 30 নম্বর প্রশ্নের একটু উত্তর প্রত্যাশা করছি তোমাদের কাছে। যারা দেখতেছো 30 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যাশা করতেছি। যারা দেখতেছো 30 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যাশা করতেছি। যারা দেখতেছো 30 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যাশা করছি ছেলেমেয়েরা। দেখো, যাদের পিডিএফ আজকে চাই জাস্ট একটু কমেন্ট চেক করো, জাস্ট একটু কমেন্টে দেখো আজকে ক্লাসের পিডিএফ। জাস্ট কমেন্ট চেক করো সবাই, জাস্ট কমেন্ট চেক করো। ক্লাস পিডিএফ এক্ষুনি এই কমেন্টে পাবা। যে গ্রুপে যুক্ত হইতে বলছি, যে গ্রুপে এখানে শুধু লাইভ ক্লাস পিডিএফ পাবা, যারা লাইভ ক্লাসে যুক্ত হবে তারাই এই পিডিএফটা পাবে। জাস্ট এখনই কমেন্ট চেক করো, দেখো কমেন্ট চেক করো এক্ষুনি। তোমাদের এখনই পিডিএফ তোমরা কমেন্টে দিয়ে দিয়েছি, দেখো কমেন্টে দিয়ে দিয়েছি পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি। জাস্ট কমেন্ট চেক করো, কমেন্ট চেক করলেই পাবা। দেখো হি 30 নাম্বার বলছে কি, হি ড্যাশ, দেখো হি ড্যাশ জাস্ট নাও। এই যে দেখো জাস্ট নাও আছে না, জাস্ট নাও আছে না, এই যে জাস্ট নাও, এই জাস্ট নাও দেখে মনে রাখতেছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে তাহলে সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, V3 থাকবে। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এগুলো কোনো গঠন মেলে নাই। কারণ এটা কিভাবে এতক্ষণ থেকে তো পড়ালাম, জাস্ট নাও তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট থাকে, হ্যাভ হ্যাজ থাকে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হ্যাজ প্লাস V3। আচ্ছা, যারা পিডিএফ পাইতে চাও জাস্ট আসলে কমেন্ট চেক করো, স্টিল কমেন্ট চেক করো এখনই। দেখো কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি টেলিগ্রামে, সেখানে পিডিএফটা কিছুক্ষণের মধ্যেই তোমরা পেয়ে যাবা। যারা লাইভ ক্লাস করেছো জাস্ট এখনই যে লিঙ্কটা দিয়েছি, যে এখন আগের টেলিগ্রাম লিঙ্ক না, ওটাতে তো ফ্রি ক্লাসের নোটিশ, বাট এইখানে যারা প্রত্যেক দিন লাইভ ক্লাসগুলো করবে তাদের আসলে কমেন্ট আসলে পিন করা যাবে, পিন করা মনে হয় না এই কমেন্ট যাবে। এটা পিন কমেন্টটা করা সম্ভব মনে হচ্ছে না হবে। তোমরা যারা দেখতেছো তোমরা জাস্ট এক্ষুনি চেক করো কমেন্টে, জাস্ট এক্ষুনি চেক করো, তাহলেই দেখবা যে কমেন্টে তোমরা লিঙ্ক পাবা। ঠিক আছে, জাস্ট কমেন্ট থেকে পিডিএফটা ওখান থেকে নিয়ে নিবা। সবাই বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার? জাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে পিডিএফ পাবা। আর যারা ক্লাসটা ইউটিউবে দেখবা, আমাদের কোর্সে ভর্তি হলে অনেক গোছানো ক্লাস পাবা, জাস্ট অনেক গোছানো ক্লাস আমরা রাইট ফ্রম ভার্বের উপর নিয়েছি। জাস্ট আমাদের ফোন নাম্বারে ফোন দিয়েও ভর্তি হতে পারো। আমরা 31 নাম্বার কোশ্চেন সলভ করি, 31 দেখি 31 নাম্বার কোশ্চেন আমাদের ফোন নাম্বারে জাস্ট ভর্তি হবা ফোন দিয়ে। দেখো 31 যে কি আমরা এই প্রশ্নটা সলভ চাই তোমাদের কাছে। নাম্বার 31-এর 31 নম্বর প্রশ্নের সলভ দাও। 31 নম্বর প্রশ্নে যারা দেখতেছো 31 নম্বর প্রশ্নের সলভ দাও। যারাই দেখতেছো কমেন্ট পিন করে দেন। ভাইয়া আপনি তো মেসেঞ্জার গ্রুপে ইউটিউবের লিঙ্ক দিয়েছেন, টেলিগ্রামে দেন, আমাকে যুক্ত করে দেন টেলিগ্রামে। এই যে লিঙ্ক দিচ্ছি টেলিগ্রামের লিঙ্ক, এই যে দেখো লিঙ্ক দিচ্ছি তো টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছি শুধু টেলিগ্রামের লিঙ্ক, মানে জাস্ট ক্লাস পিডিএফের লিঙ্ক। আমাদের আরেকটা পেজ আছে না, রেজবি রহমান লিখে সার্চ করবা, জাস্ট দেখো রেজবি রহমান লিখে সার্চ করো। ওই পেজে ঠিক আছে, ওই পেজে জাস্ট রেজবি রহমান লিখে সার্চ করবা। ওই পেজে মেসেজ দিলেই তোমাকে এই টেলিগ্রাম লিঙ্কের, এখানে লাইভ ক্লাসের শুধু টেলিগ্রাম লিঙ্ক, এটা অন্য কিছু না, ওখানে পিডিএফ পাবা। আচ্ছা, আমরা 31 নম্বর প্রশ্ন যে কি সলভ করি, বলছে যে জাস্ট নাও আছে, তারপরে সাবজেক্ট আছে। তো জাস্ট নাওয়ের পরে যখন সাবজেক্ট থাকবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জাস্ট নাও দেখে আমরা বুঝছি। তাহলে এখানে খেয়াল করি উত্তর কি হবে, ইজ হ্যাভিং হবে না, কারণ হ্যাভ হ্যাজ প্লাস V3 উত্তর করতে হয়, হ্যাভ হ্যাজ প্লাস V3। তো এখানে হ্যাভ হ্যাজ প্লাস V3 নাই, ইজ হ্যাভিং, হ্যাজ প্লাস হ্যাড আছে। আচ্ছা,
ওকে, এটা হ্যাজ প্লাস, আচ্ছা যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার আর তারপরে হ্যাজ আর তারপরে V3 হতে উত্তর পারে হ্যাভের V3, এ দেখো হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, এটা উত্তর হতে পারে। সি নাম্বার ওয়াজ প্লাস হ্যাভিং ভুল, আর ডি নাম্বার শুধু হ্যাড দেখে ভুল। এখন কথা হচ্ছে এখানে হ্যাড মানে খাওয়া অর্থ বা খাবার খাওয়া বা নেওয়া অর্থ, তো এই যে সাবজেক্ট আছে প্রেজেন্ট পারফেক্টের গঠন অনুযায়ী, তারপরে হ্যাজ থাকার কথা হ্যাজ আছে, আর হ্যাজের পরে V3 থাকার কথা হ্যাভ ভার্বের V3 হচ্ছে হ্যাডি। যারা জানো না, যাদের বেসিকের দুর্বলতা আছে তারা আসলে যারা আচ্ছা যারা ক্লাসটা দেখছো আমাদের এই পেজে এখনই মেসেজ দিও না, আমি লিঙ্কটা সেট করে দিচ্ছি। যারা ক্লাস দেখছো জাস্ট ক্লাসের পিডিএফ পাইতে আমি লিঙ্কটা সেট করে দিচ্ছি। দাঁড়াও একটু অপেক্ষা করো, যারা ক্লাস দেখতেছিলা ক্লাস একটু অপেক্ষা করো, আমি লিঙ্কটা সেট করে দিচ্ছি। ক্লাসের পিডিএফের লিঙ্কটা সেট করে দিচ্ছি। ধারাবাহিক ক্লাসের পিডিএফ বেসিক টু মাস্টার ক্লাসের পিডিএফ পাইতে ওই পেজে মেসেজ দিয়ে ক্লাসের পিডিএফ পেতে যুক্ত হবা, ঠিক আছে? জাস্ট ওখানে যারা লিঙ্ক পাবা না, যারা রেজবি রহমান পেজে মেসেজ দিবা, আমি তোমাকে ক্লাস পিডিএফটা ওখান থেকে দিয়ে দিব, ঠিক আছে? ওই পেজে একটা মেসেজ দিও। তাইলে এই পর্যন্ত সবার কি ক্লিয়ার? ছেলেমেয়েরা সবাই কি বুঝতে পারছো এই নিয়মটা ভাইয়ারা? জাস্ট এখন মেসেজ দাও, এখন মেসেজ দাও। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এখন মেসেজ দাও। যারা টেলিগ্রাম মানে কমেন্ট থেকে লিঙ্ক পাচ্ছ না, তাহলে এটা বুঝতে পারছো সবাই? এই 32 নম্বর প্রশ্ন সলভ করো। যারা বেসিক টু মাস্টার কোর্সের পেইড কোর্সে ভর্তি হতে চাও, নাম্বারে ফোন দিয়ে ভর্তি হবে 510 টাকা। এই নাম্বার প্রশ্ন সলভ করো, নাম্বার 32 সলভ করো। যারা দেখছো নাম্বার 32 সলভ করো। যারা মেসেজ দিচ্ছিলে এখন মেসেজ দাও। যারা ক্লাস পিডিএফ পাইতে এখন মেসেজ দাও। এই প্রশ্নটা সলভ করো, সাথে হচ্ছে এখন ক্লাস পিডিএফ পেতে, ঠিক আছে? ক্লাস পিডিএফ পেতে, ঠিক আছে? পেতে এখন হচ্ছে আমার ওই আইডিতে মেসেজ দিতে পারো, REZVIRASMAN। এইটা হচ্ছে তোমাদের ওইখানে মেসেজ দিলে ক্লাসের পিডিএফ পাবা। যারা লাইভ ক্লাস করছে শুধুমাত্র তারা পাবে, কারণ লাইভ ক্লাসে যে তনিরুলা বা তনিরিলা বা ফরহাদ বা ইমন, এদেরকে তো আমি চিনে যাচ্ছি, আকন্দকে চিনছি, মিরাজকে চিনছি, তৃষ্ণা তো, অ্যানাস্তাসিয়া আছে আমার সাথে, সাদিয়া আছে, শাকিল আছে, কাফিলউদ্দিন আছে, পরশমণি আছে। এই ছেলেমেয়েগুলোকে তো সারা সবাইকে আমি লাইভ ক্লাসের মানে পিডিএফ দিব না, ঠিক আছে? মানে যারা লাইভ ক্লাসে যুক্ত আছে ইংলিশ সিকার্স পেজে, প্রত্যেকটা ক্লাস হবে ইংলিশ সিকার্স পেজে, বাট তোমাদের পিডিএফ পাবা আবার রেজবি রহমান পেজে, ঠিক আছে? জাস্ট মেসেজ দাও, এখন পাবা। আচ্ছা 32 নাম্বার খেয়াল করো, আমাকে আপ টু নাও দেখে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। হ্যাভ প্লাস V3, তাহলে সাবজেক্ট আইয়ের সাথে বেসিক্যালি হ্যাভ বসে, আর তারপরে V3 হচ্ছে সেন্ট, তাহলে তোমার বি নাম্বারটা উত্তর। এই পর্যন্ত আসলে কারা কারা বোঝো নাই আমাকে বলো, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে। তসলিমা ক্লাস করতেছি, হ্যাঁ তাসলিমা, যারা ক্লাস করতেছিল তাদের নামগুলো আমি, ঐশী আছে আমার সাথে, রাকিব আছে, প্রত্যেককে আমি চিনি। যারা ক্লাস করতেছে তাদেরকে অবশ্যই বুঝছি স্যার। ওকে, তাহলে সবাই বুঝছো? তাহলে এই হচ্ছে বিষয়। তোমাদের যাদের বেসিক টু মাস্টার কোর্স লাগবে 510 টাকা দ্রুত ভর্তি হয়ে যাবে, গোছানো কোর্স। জাস্ট আমাদের 01707442501 এই নাম্বারে ফোন দিয়ে দ্রুত তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। তো সকলে, সাদিয়া তোমাকে কেন চিনবো না? সাদিয়া তুমি গতকাল মেসেজ দিয়েছিলা, সো সবাইকেই চিনি, তোমাকে না চেনার কিছু নাই। যারা এখানে মেসেজ দিয়েছে প্রত্যেককে আমি এক্ষুনি হচ্ছে ক্লাসের পিডিএফ দিয়ে দিচ্ছি। সো ভালো থাকবা সকলেই, এবং ইংলিশ সিকার্স পেজের সাথে থাকবা। প্রত্যেক দিন রাত 10টার সময় ইংলিশ সিকার্স পেজে ক্লাস হতেই থাকবে। আজ হোক কাল হোক, ইংলিশ সিকার্স পেজে প্রায় 85+ বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশের ক্লাস দেওয়া আছে। সেই ক্লাসগুলো যাদের ইংরেজিতে দুর্বলতা আছে, ভালোভাবে পড়তে পারো না, অনেক সমস্যা যাদের, তাদের জন্য এই ক্লাসগুলো। তো যারা আমার সাথে যুক্ত ছিল এতক্ষণ ধরে ক্লাস, সকলকে অনেক 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 ধন্যবাদ। এবং প্রত্যেকটা ক্লাস শেয়ার করবা বন্ধুদের সাথে, এবং প্রত্যেক দিন ইংলিশ সিকার্স পেজটা ফলো দিয়ে রাখো। ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজের পুরো নাম, তো পেজটা ফলো দিয়ে রাখবা। তো অবশ্যই প্রত্যেক দিন রাত 10টার সময় ক্লাস করবা, ক্লাসগুলো শেয়ার করবা, বন্ধুদেরকে জানাবা। এবং যারা ভোকাবুলারি পিডিএফ পাও না, অবশ্যই ওই যারা লাইভ ক্লাস করো তাদেরকেই ভোকাবুলারি পিডিএফ দিব। ক্লাসের টেকনিক ক্লাসেই, কিন্তু বাইরের মানুষ জানবে না, ঠিক আছে? তোমরা ওই গ্রুপেই আমি ভোকাবুলারি পিডিএফ দিয়ে দেবো, তোমরা খুব দ্রুতই খুঁজে পাবা। ওখানে কোনো আজাইরা মেসেজ থাকবে না, জাস্ট ক্লাস টাইম এবং ভোকাবুলারি পিডিএফ, ঠিক আছে? সবাই যারা ক্লাস শুধু রেজবি রহমান পেজে ক্লাসের পিডিএফ পাইতে, এই পেজে নক দিবা, আর ইংলিশ সিকার্স পেজে লাইভ ক্লাসগুলো হবে। সো ভালো থাকবা সকলেই। ওকে, পিডিএফ আমি এক্ষুনি পিডিএফ দিচ্ছি। দাঁড়াও, ওয়েট, ক্লাসটা শেষ করতে দাও। পিডিএফ তো ল্যাপটপে আছে। ভালো থাকো সকলে, হ্যাঁ? প্রত্যেকদিন রাত 10টায় ক্লাসে থাকবা।